আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আজকে যান্ত্রিক ত্রুটির কারণে আমাদেরকে আসতে বিড়ম্বনা হয়েছে। মুফতি রাকিব সাহেবের এখানে কোনো হাত নেই। এজন্য সম্মানিত দর্শকরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি। আমরা সামনে বিষয়টা সময়ের প্রতি আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে যারা রাহুল তারা মুফতি রাকিব সাহেব থেকে বাঁচার জন্য কি ধরনের আকুতি করছে, কিছু অনুনয়-বিনয় করছে। আমরা সময় বাড়াবো না। আপনারা যার কথা শোনার জন্য অতি আগ্রহ হয়ে আছেন, আমরা হুজুর কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আজকে যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইভে আসতে একটু দেরি হয়েছে। এজন্য আমরা দর্শক মণ্ডলীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি সবচেয়ে বেশি দুঃখ প্রকাশ করতে হবে ব্রাদার রাহুল সাহেবের কাছে। কারণ আমাদের এই লাইভের সবচেয়ে বেশি অপেক্ষায় এবং এই লাইভের জন্য সবচেয়ে বেশি আতঙ্কে ব্রাদার রাহুল সাহেবই থাকেন। এটা আমি 100% 100% কনফার্ম। এবং বেচারা একদিকে আতঙ্কেও থাকে যে কখন যেন তার কি উমর পাস হয়ে যায়, তার সারা জীবনের রিসার্চ কখন যেন ধূলিসাৎ হয়ে যায়, এই টেনশনেও থাকে। আবার আমি লাইভ করার পরেই সে আবার লাইভে আসবে, কারণ তার অনেকদিন যাবৎ সে আলোচনার বাহিরে চলে গিয়েছিল। তো আমার নাম নিয়ে আমার বক্তব্যের সূত্র ধরে সে আবার মাঠে আসার একটা চেষ্টা করছে। আর সেই জন্য আমার লাইভের সবচেয়ে বড় গ্রাহক দর্শক হচ্ছেন ব্রাদার রাহুল বর্তমানে। তো ওই জন্য বেচারাও মনে হয় অনেকক্ষণ যাবৎ প্রায় ঘন্টা খানিক আপনি বা আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হয়েছে, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তো আজকে আমরা কথা শোনা যাচ্ছে আমার ভাই? জি, জি শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আমি শুরু করব আমাদের সালাফিদেরই একজন শায়েখ মতিউর রহমান মাদানী সাহেব, ওনার বক্তব্য দিয়ে আজকে আমরা লাইভটা শুরু করব। দেখবো যে মতিউর রহমান মাদানী সাহেবের দৃষ্টিতে এই ব্রাদার রাহুল বা এই শাকিল ক্যাটাগরির মুস্তাহিদের মূল্যায়ন কেমন। না আমরা যে এই ধরনের 420 ভাদাইম্মা মুস্তাহিদদের আমরা যে বিরোধিতা করি, আসলে এটা কি শুধু আমরাই করি, না সালাফি অঙ্গনের যারা আহলে ইলম আছেন তারাও বিরোধিতা করেন? আমরা একটু শুনি, দেখি। আবার শুরু থেকে শুনি। বললেন যে এলেম নাই, নাম হচ্ছে বাদার্স। এবং ব্রাদার রাহুল সে এখানে আজকে দেখলাম যে এটা নিয়ে কিছু কথাবার্তা বলছে। তো সে বলছে যে মতিউর রহমান মাদানী সাহেব এখানে তাকে উদ্দেশ্য নেন নাই, ব্রাদার্স বলেছেন বহু বচন। এই বেয়াকুফ মুস্তাহিদ জানে না যে বহু বচনের ভিতরে তো এক বচন থাকেই। ব্রাদার্স বহু বচন বলেছে দেখে এক বচন যে নাই, এরকম নাকি বিষয়টা? তারপরে যে বৈশিষ্ট্যগুলো বলেছেন সামনে এক বছরেও কিন্তু আছে, আর যে বৈশিষ্ট্যগুলো যে আচরণগুলোর কথা বলেছেন এই সবগুলো তো ব্রাদার রাহুলের ভিতরেই পাওয়া যায়। তারপরেও ব্রাদার রাহুলের যদি এত হিম্মত থাকে বেটা, সে যে ভাষায় বলে, তাহলে তার মতো করে আমি তাকে বলছি, তার থিওরি অনুযায়ী মতিউর রহমান মাদানী সাহেব তো এখন জীবিত। হ্যাঁ, তো আপনি একটু মতিউর রহমান মাদানী সাহেব থেকে একটা ভিডিও এনে ছাড়েন যে না এখানে যা যা বলা হয়েছে এই বিষয়গুলো গুণাবলীগুলো ব্রাদার রাহুলের ভিতরে পাওয়া গেলেও এই বিধান থেকে ব্রাদার রাহুল ইস্তেসনা, তাকে বের করে দেওয়া হলো, তার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না। আমরা দেখি এখানে তিনি কি কি বিধানের কথা বা কি কি বৈশিষ্ট্যের কথা বলেছেন। ভালো করে কোরআন পড়ার তৌফিক হয় না,
ব্রাদার রাহুলের কি ভালো করে কোরআন পড়ার তৌফিক আছে? আমি তাকে বললাম সে লাইভে আসুক, এসে সূরা ফাতিহাটা শোনাক আমাকে। আমি যদি তার সূরা ফাতিহার মধ্যে মিনিমাম মানে প্রত্যেকটা শব্দে যদি আমি একটা করে ভুল না ধরতে পারি এই রাহুলের, তাহলে আমি আর কোনোদিন মিডিয়াতে এসে বক্তব্যই দিব না। সে আসুক, আমি তাকে সময় দিলাম 24 ঘন্টা। সে লাইভে আসুক, আমার লাইভে এসে সে অথবা সে একটা ভিডিও করে সূরা ফাতিহা ছাড়ুক। তার প্রত্যেকটা শব্দে যদি আমি ভুল না ধরতে পারি, তাহলে আমি আর মিডিয়াতেই আসবো না। জাতির সামনে, ওরা বলে না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জাতির সামনে আর কথাই বলবো না, ওদের ভাষাতে ওদেরকে বললাম। তো মতিউর রহমান মাদানী বললেন বাদার্স কাদের সম্পর্কে তিনি বলছেন, কোন বাদার্স সম্পর্কে? এক নম্বরে ভালো করে কোরআনই পড়তে পারে না, তো এটা ব্রাদার রাহুলের ভিতরে 100% আছে। তারপরে দেখেন সুন্নতি খুতবাটা ভালো করে পড়তে পারছে না। আপনারা দেখেছেন যে কিছুদিন আগেও ব্রাদার রাহুল কোথায় যেন খুতবা দিতে গিয়ে কি যেন ভুল করেছিল, কি বলেছিল শব্দটা হাস্যকর খুব, কি যেন একটা শব্দ খুব ভাইরাল হয়েছিল, আমার এখন স্মরণে নেই। আচ্ছা, হ্যাঁ মনে আছে আপনার? না হুজুর, সম্মান নেই। তো ভালো করে কোরআন পড়তে পারে না। তো ব্রাদার রাহুল বলতেছে এখানে বহুবচন বাদার্স বলছে, এই জন্য এর ভিতরে সে নাই। আরে আজব কথা, বহুবচনের ভিতরে সবার আগে আপনি আছেন, এই বৈশিষ্ট্যগুলো আপনার সাথে মিলান না। আয়নায় নিজের চেহারাটা ধরেন না, তাহলে তো হয়। আয়নায় যে নিজের চেহারা ধরেন, আর না হলে আয়নায় যে একবার মতিউর রহমান মাদারীকে দেখেন আর একবার আপনাকে দেখেন। তো উনি বলেছেন এক নম্বরে কোরআন পড়তে পারে না। ব্রাদার রাহুল যদি কোরআন পড়তে পারে, বেশি লাগবে না, সূরা ফাতিহা সে পড়ে শোনাক। 2 নম্বরে ব্রাদার রাহুল, আর ব্রাদার রাহুলকে আমার সূরা ফাতিহা শুনতে চায়। আমার সূরা ফাতিহা বহু ক্লাস আছে ইউটিউবে, সে দেখুক। তারপরে 2 নম্বরে আরবি সুন্নতি খুতবাটাই পড়তে পারে না, বাকি খুতবা দিবে তো দূরে, সুন্নতি খুতবা যেটা অতটুকুই সে পারে না। তারপরে দেখুন এখানে উনি এখন 1 বছর কিন্তু বলেছেন যে কোরআন পড়তে পারে না, সুন্নতি খুতবা দিতে পারে না, কিন্তু স্টেজে উঠে আলেম ওলামাদের সামনে বেয়াদবের মতো মাসালা দেয়, মুফতি আজম হয়ে মুফতি আজম বানিয়ে বসে দেওয়া হয়েছে। এখানে তিনি 1 বছর বলেছেন ব্রাদার। এখন ব্রাদার রাহুল আগে সে বাউলি মেরেছে কি বলে যে সেখানে বহুবচন বলা হয়েছে, আর বহুবচন যেহেতু বলা হয়েছে তাতে কি হলো, বহুবচনের ভিতরে 1 বচন নাই, আর এখানে তো 1 বচন করে বলছে। এখন ব্রাদার রাহুল বলছে ইন্ডিয়াতে অনেক নাকি ব্রাদার্স আছে যারা ইসলামের কাজ করে, এদের সবাইকে ব্রাদার বলা হয়, জাকির নায়েককেও নাকি ব্রাদার বলা হয়। আচ্ছা, মানে নিজের দোষ ঢাকার জন্য এখন 50 জনের উপর চাপাইছে, বুঝলাম। তো এই 50 জন ব্রাদার্স এর কথা সে বললো, তো তার ভিতরে 1 নম্বরে তো সেই পড়বে, সূরা ফাতিহা পারে না, সুন্নতি খুতবা দিতে পারে না, বড় বড় ফতোয়া দেয়। আচ্ছা, ইন্ডিয়াতে অন্যান্য ব্রাদারদের মধ্যে আর কে আছে যে বড় বড় ফতোয়া দেয়? বুঝলাম ইসলাম প্রচার করে, যেমন জাকির নায়েক সাহেব, তিনিও ইসলাম প্রচার করেন, তাকেও নাকি ব্রাদার বলা হয়। অথচ আমি আজকের পূর্বে শুনি নাই যে জাকির নায়েকের নামের সাথে কখনো বলা হয়েছে ব্রাদার। কি ব্রাদার জাকির নায়েক, আপনি শুনেছেন? জি না। আপনি শুনেছেন ব্রাদার জাকির নায়েক? খুতবাটাকে আমরা শোনাবো, তো খুতবাটাকে শোনাবো, ভুল খুতবাটা হ্যাঁ, শোনাবো। একটু শোনায় দেন মতিউর রহমান মাদানী সাহেবের কথাটা সত্য হয়ে যাক। وخلق منها زوجها وبث منهما رجالا জাউজাহা না, জাউজাহা, জিমরে যা বানালো, তারপরে পর দিয়ে শোনান না। واتقوا الله الذي تسألون به والأرحام তাসালুনা না, তাসালুনাটা বলতেছে কি বললো, তাসআলুনা, 2টা ভুল করে ফেললো। মানে আমি তো বলছি এক শব্দে একটা ভুল, এক শব্দে একাধিক ভুল পাওয়া যাচ্ছে। তারপরে إن الله كان عليكم رقيبا কানা আলাইকুম রাকিবা। আচ্ছা, তারপরে يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا ওয়ালা, আপনার সাউন্ড আসে না, رقيبا ওয়ালা। আচ্ছা, আমি একটু বাড়াই দিচ্ছি, আপনার ভলিউমটা বাড়ায় দেন, আপনার আওয়াজ পাওয়া যায় না। আচ্ছা, তো যাই হোক, এগুলো তো আছে।
والصلاة আচ্ছা, আরো একটা হাস্যকর ভুল করেছিল। হুজুর, এখানে যেহেতু আমাদের ওনার ইয়া নিয়ে কথা বলছি, এখন মনে হয় স্পষ্ট আসতেছে। ওনার প্রথম থেকে হ্যাঁ, ভুলগুলো আমরা সামনে ধরি, একটা খুতবার মধ্যে কতগুলো ভুল ধরে, তাহলে এটা মনে হয় সুন্দর হয়। পড়েন পড়েন, হ্যাঁ দেন দেন। الحمد لله رب العالمين والصلاة আসছে না, আওয়াজ আসছে, على رسوله আওয়াজ আসে না, আচ্ছা, মাইকের সামনে নেন। وعلى آله وصحبه أجمعين ওয়ালা আলিহি পড়তেছে আর কি, ওয়ালা আলিহি। আজমাইন, আচ্ছা যাও, তার মানে প্রত্যেক যে কটা শব্দ আছে এক এক শব্দে একাধিক ভুল তার আছে। أعوذ بالله السميع العليم من الشيطان সামি ইল না, সামি আইল রে বলতেছে, সামি ইল, আইন রে হামজা পড়তেছে। আমি তো মুখস্থ বলতে পারি ব্রাদার রাহুলের কি কি ভুল যাবে, আমি মুখস্থ তাকে বলে দেই। সে হামজাকে আইন পড়বে, সে ওই হা উচ্চারণ তার হবে না, তারপরে সে হা এবং হায়ের উচ্চারণ এক করে ফেলবে, ইত্যাদি ভুলগুলো আহ আছে। যাই হোক, এই রাখেন। তো কোরআন পড়তে পারে না, সুন্নতি খুতবা দিতে পারে না, এই বিষয়টা ব্রাদার রাহুলের ভিতরে পাওয়া গেল কিনা। তারপরে সে যদি বলে যে না এখানে আমাকে বলা হয় নাই, তো কাকে বলা হয়েছে চান্দু সাহেব? এরপরে ফতোয়া দেয়। আচ্ছা, জাকির, যেটা বলতেছিলাম, জাকির নায়েক সাহেব, তাকে যদি ব্রাদার বলাও হয়, জাকির নায়েক কি এখন ফতোয়া দেন? এক সময় তিনি ফতোয়া দিতেন, কিন্তু ওলামায়ে দেওবন্দের পরামর্শে এবং তত্ত্বাবধানে আসার পরে জাকির নায়েক সাহেব এখন পরিবর্তন হয়েছে, এখন তিনি ফতোয়া দেন না। এখন তিনি ফতোয়া জিজ্ঞাসা করলেও তিনি ফতোয়া দেন না, কারণ তিনি জানেন যে ফতোয়া দেওয়া কাদের কাজ। কাজেই ভারতের অন্য কোনো ব্রাদার্স সম্পর্কে জানা যায় না, পাওয়া যায় না, দেখা যায় না যে তারা এরকম ফতোয়াবাজি করে। এরকম ফতোয়াবাজি যদিও আরো 50 জন ব্রাদার ভারতে থেকেও থাকে রাহুলের কথা মতো, রাহুলের কথা মতো। আচ্ছা, ধর্ম প্রচারককে কেন ব্রাদার বলা হবে? এটা তো খ্রিস্টানদের রেওয়াজ হতে পারে, ইসলামের ভিতরে ধর্ম প্রচারককে ব্রাদার বলা হবে কেন? তাই বলা হবে। তো মেনে নিলাম ব্রাদার রাহুলের কথা, যে সেখানে ভারতে আরো 50 জন আছে ব্রাদার। তো 50 জনের ভিতরে 1 নাম্বার জাহেল তো ব্রাদার রাহুল, কারণ এখানে আর কেউ ফতোয়াবাজি করে না। মতিউর রহমান মাদানী বলতেছেন ফতোয়াবাজি করে, অথচ কোরআন পারে না, খুতবা পারে না। তারপরে আমরা মতিউর রহমান মাদানীর বক্তব্য শুনি। শোনা যাচ্ছে না, আমি একটু এখানে প্লে করা যাবে আর কি। স্পষ্ট শুনতে পেয়েছেন আপনি? না, এখানে বক্তব্য শোনা যাচ্ছে? এটা শোনা যাচ্ছে না? না না না, হ্যাঁ, না হুজুর, প্লে এই করা শোনা বক্তব্য যাচ্ছে না। আমি যে প্লে করেছি এটা শোনা যাচ্ছে না? জি না, আপনি আমাকে লিংকটা দিলে আমি এখানে চালু করতে পারবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনা না গেলে তাহলে আমি বলি যে উনি কি বলেছেন। তারপর উনি বলেছেন, এক বছরই ব্রাদার শব্দ বলেছেন, এবং তিনি বলেছেন যে এরকম কেউ থাকলে, এরকম স্টেজে এরকম ব্যক্তি থাকলে উনি সেখানে সমস্ত আলেমদের উচিত ওই স্টেজ, ওই মাহফিল বয়কট করা, ওই মাহফিল বয়কট করাকে তিনি বলেছেন। তারপরে তিনি আরো কথা বলেছেন, যাকে শোনা যাচ্ছে না, আমি আর বললাম না। তারপরে এখন ব্রাদার রাহুল, তার ভিতরে সবগুলি এগুলো পাওয়া যাচ্ছে, এখন সে ভান ধরেছে যে না আমাকে বলে নাই। তো মতিউর রহমান মাদানী তো জীবিত আছে, আপনি একটা ভয়েস রেকর্ড আনেন যে আপনি বলেছেন যে কোরআন পড়তে পারে না, খুতবা দিতে পারে না, কিন্তু ফতোয়াবাজি করে। ব্রাদার্সরা, এই ব্রাদার্স এর ভিতরে সমস্ত বৈশিষ্ট্য আমার মধ্যে থাকার পরেও আমি এখানে না, আপনি আমার একটা ফতোয়া দিয়ে দেন। আনুক সে মতিউর রহমান মাদানী থেকে একটা ফতোয়া। দ্বিতীয়ত, মতিউর রহমান মাদানী সাহেব বলেছেন যে আপনারা যদি কেউ ঘরে বসে একা একা কিতাব পড়লো, বই পড়লো, ডাক্তারির বই পড়ে সে ডাক্তার সেজে গেল, ডাক্তার বনে গেল, আপনি কি তার কাছে চিকিৎসা নিবেন? সবাই বলেছে যে না, নিব না। তো বলছে তাহলে কি আপনারা এলএমডি কে এত সোজা মনে করছেন? ঘরে বসে বসে আরবি জানে না, এই কথাও তিনি বলেছেন, আরবি জানে না, অথচ সে ফতোয়াবাজি করতেছে, সে এই মাসলা দিতে নেমে গেছে, তার থেকে আপনারা কিভাবে এলএম নেবেন? তো এই যে আমরা বলি এলএম ছাড়া, আরবি জানা ছাড়া এই ফতোয়া দিতে নেমে গিয়েছে, এই বিষয় যে আমরা বলি, এটা শুধু আমাদের বক্তব্য না, মতিউর রহমান মাদানীও বললেন স্পষ্ট ভাবে। এখন এই বিষয়টা ব্রাদার রাহুলের ক্ষেত্রে ফিট হয় কিনা, সে আরবি জানে কিনা, তার কাছে এলেম আছে কিনা, না থাকা সত্ত্বেও সে কিছু চটি বই পড়ে নেমেছে কিনা এই ফিল্ডে। এখন কথা হচ্ছে, যদি ব্রাদার রাহুলের ভক্তরা বলে যে না ব্রাদার রাহুল চটি বই পড়ে পড়ে অনেক বড় হয়ে গিয়েছে, তাহলে আমি বলবো তাহলে সালাফি মাদ্রাসাগুলোর কি প্রয়োজন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এত টাকা খরচ করে, জনগণের টাকা কালেকশন করে
এই যে মাদ্রাসা করেছে সেটা ভেঙে ফেলুন। কারণ যদি মাদ্রাসা ছাড়া, একাডেমি পড়াশোনা ছাড়া, উস্তাদ ছাড়া যদি দ্বীনের কাজ যদি ব্রাদার রাহুলদের দ্বারা হয়, তাহলে মাদ্রাসা করার কি প্রয়োজন? মানুষের ঘরে বসে পড়ে আলেম হয়ে যাক, কালেকশন কেন করছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা থেকে একজন মানুষও তো পাওয়া যাচ্ছে না যারা ব্রাদার রাহুলের মতো এরকম বাহাস মুবাহাসার করার যোগ্যতা রাখতেছে। মতিউর রহমান মাদানী বা কি বলে মুজাফফর বিন মহসিন, আরো যারা আছে, তাদের কারো থেকে তো এমন কোন মুবাহিস বের হচ্ছে না, কোন মাদ্রাসা থেকেই। সারা বাংলাদেশের কোন মুবাহিস নাই, আছে কে? ব্রাদার রাহুল। আছে কে? ব্রাদার রাহুল। তাহলে ব্রাদার রাহুল একমাত্র তাদের ভরসা যখন, তো ব্রাদার রাহুল তো কোন মাদ্রাসায় পড়ে নাই, তাহলে মতিউর রহমান মাদানী সাহেবের মাদ্রাসার দরকার কি? এই যাত্রাবাড়ি মোহাম্মদী আরাবিয়া মাদ্রাসায় কি প্রয়োজন? তারপরে ওখানে আপনার কি বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসার কি প্রয়োজন? এবং মুজাফফর বিন মহসিন সাহেবের এই মাদ্রাসার কি প্রয়োজন? আসাদুল্লাহ গালিবের মাদ্রাসার কি প্রয়োজন? এই যে জনগণের লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা মাদ্রাসা করছেন সালাফিরা, সমস্ত মাদ্রাসা ভেঙে ফেলুন এবং মাদ্রাসার ফান্ডে যত টাকা আছে সেগুলো ওই রাহুল এবং শাকিরদেরকে দিয়ে দিন। রাহুল এবং শাকিররা এই টাকা নিয়ে তারা ধর্মের কাজ করুন। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে ব্রাদার রাহুলের এক ভক্ত আলেম সে ফোন দিয়েছে আমাকে, ফোন দিয়ে বলতেছে যে এটা দেখার বিষয় না যে ব্রাদার রাহুল মাদ্রাসায় পড়ছে কি পড়ছে না, তার ভিতরে এলেম আছে কি নাই, এগুলো দেখার বিষয় না। কি দেখার বিষয়? বলে যে হিন্দু যদি হাদিস বলে তার থেকে আমরা হাদিস নিব। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় বেয়াদব! ইসলাম কি এতই পচে গেছে নাকি নাউজুবিল্লাহ যে হিন্দুর থেকে আমাকে হাদিস নিতে হবে? আমাদের ধর্ম কি এতই অসহায় হয়ে পড়েছে নাকি যে ব্রাদার রাহুলের মতো এরকম ভাদাইমার থেকে আমাকে মাসালা নিতে হবে? আজব কথা। যদি এইটাই হয় তাহলে যারা তা দিনের ফলের কি দরকার? তাহলে তো যদি হিন্দুর থেকে হাদিস নেওয়া যায় তাহলে পৃথিবীর ভিতরে কোন যায়িফ কাযযাব রাবীর হাদিসই মওযু হবে না। কারণ কেউ তো, যত জাল হাদিস আছে, কোন জাল হাদিস তো আর হিন্দু বর্ণনা করে না। বেশির থেকে বেশি উনি মিথ্যা বলতেন, বেশির থেকে বেশি ওনার আকীদা খারাপ ছিল, বেশির থেকে বেশি উনি সুয়ে হিফজ ছিল, তার স্মরণ শক্তি কম ছিল, বুঝ শক্তি কম ছিল। তো তাদের স্মরণ শক্তি, বুঝ শক্তি কম হওয়ার কারণে, মিথ্যুক হওয়ার কারণে বা আমানতদারিতা কম হওয়ার কারণে মুহাদ্দিসরা তাদের হাদিসকে মওযু বলেছেন, জাল বলেছেন। এগুলোর যদি দরকার না থাকে, হিন্দুর থেকেই যদি নেওয়া যায়, হিন্দুর থেকেই যদি আমরা হাদিস নিতে পারি, তাহলে পৃথিবীতে আর কোনো জাল হাদিস থাকার কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই। ব্রাদার রাহুল থেকে যদি মাসলা নেওয়া যায়, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মুহাদ্দিসরা যে সকল রাবীকে কাযযাব বলেছেন, দাজ্জাল বলেছেন, মিথ্যুক বলেছেন, কেউ ব্রাদার রাহুল থেকে বেশি মিথ্যুক না। যাদেরকে মুহাদ্দিসরা সুয়ে হিফজ বলেছেন যে স্মরণ শক্তি কম, বুঝ শক্তি কম, কেউই ব্রাদার রাহুল থেকে বেশি মূর্খ ছিল না। তো ব্রাদার রাহুলের মতো যে নাকি ইমামুল জুহাল ওয়াদ দাজ্জাল ওয়াল কাযযাব, তার থেকে যদি হাদিস নেওয়া যায়, তার থেকে যদি মাসআলা নেওয়া যায়, শরীয়ত নেওয়া যায়, দ্বীন নেওয়া যায়, তাহলে পৃথিবীতে আর কোনো মওযু হাদিস নাই, সমস্ত হাদিস সহিহ হয়ে যাবে। তাদের থেকে হাদিস নিতে হবে। তখন ওই কথা বলতে হবে যে হিন্দুর থেকেও হাদিস নেওয়া যেতে পারে। তো হাদিস সহিহ না যায়িফ সেটা মাপবো কেমনে যদি হিন্দুর থেকেই আমি হাদিস নেই? এই হচ্ছে এই রাহুলি ধর্ম, যেটা মানে এতদিন তো আমরা বলতাম যে রাহুলের সালাফি, আসলে সালাফিও না। সালাফি আলেমদের কোন মাসআলার সাথেও তার মাসালা, সালাফি আলেমদের সাথে তার উসুল, সালাফি আলেমদের সাথে তার চিন্তা চেতনা মতবাদ কিছুই মিলবে না। সালাফিদের মধ্য থেকে মানে মূর্খদের মধ্য থেকে আরো কিছু মূর্খের আবির্ভাব হয়েছে। এদের ধর্মের নাম হচ্ছে রাহুলি ধর্ম। রাহুল এবং ওই যে এই ক্যাটাগরির শাকিল ক্যাটাগরির আরো যেগুলো আছে, এই সব হচ্ছে এর অন্তর্ভুক্ত। আরো কি কি যেন সে আজকে বলেছে, সমস্ত কথা তো আর স্মরণ নাই, বা আপনি পয়েন্ট আউট করলে বা আপনি বলে দিলে, স্মরণ করে দিলে আমি স্মরণ করতে পারবো। তো এই হচ্ছে ব্রাদার রাহুলের অবস্থা। তো এখন যদি শরীয়তের ভেতরে হিন্দুর থেকেও হাদিস নেওয়া যায়, যদি আমাদের
এলেমের কোনো দরকার না থাকে, বাংলা চটি বই পড়ে যদি আলেম হওয়া যায়, তাহলে মাদ্রাসার আহলে হাদিস মাদ্রাসার কোনো দরকার থাকে না, কোনো প্রয়োজন থাকে না। কেন মাদ্রাসা থাকবে? ঘরে চটি বই পড়ে পড়ে আপনারা সবাই আলেম হবেন। তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসায় আজকেই তালা দেওয়া উচিত। হয়তো রাহুলের মুখে তালা দিতে হবে, নাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসায় তালা দিতে হবে। ইসলামটাকে এরা নষ্ট করে ফেলেছে, এরা ইসলামটাকে ধ্বংস করে ফেলছে। ইসলামের নামে এরা যা তা বলছে, বসে বসে উসুল বানাচ্ছে, বসে বসে মতবাদ তৈরি করছে। এলেম নাই, কালাম নাই, বুঝে না কথা, ইশারা বুঝে না, ইবারাতুন নাস বুঝে না, শরীয়ত সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নাই, সে মুস্তাহিদ সেজে বসে গেছে। আর পৃথিবীতে যত কাযযাব রাবী এসেছে, আমার মনে হয় না যে এর থেকে তারা বেশি কাযযাব ছিলেন। অতএব যদি রাহুলের বক্তব্য নেওয়া যায়, তাহলে পৃথিবীর সমস্ত কাযযাব রাবীদের হাদিস নেওয়া আবশ্যক হয়ে যাবে। এখন আসেন আমরা রাহুলের কিছু মিথ্যা কথার নমুনা দেখি, কিছু তার আইডিতে ঢুকি। তার ভিডিওগুলো তো আসলে ওরকম ভাবে আমার শোনার সুযোগ হয় না। রাহুল সাহেবকে বলবো, সে যদি আরেকটা সে কি করেছে, মতিউর রহমান মাদানী সাহেব বলেছেন যে রাহুল যদি কোনো স্টেজে থাকে, ব্রাদার্স ব্রাদার্স ব্রাদার এক বচনেও বলেছেন, বহু বচনেও বলেছেন, এবং বৈশিষ্ট্য তো বলেই দিয়েছেন, যারা যদি স্টেজে থাকে, এই বৈশিষ্ট্যের লোকেরা যদি স্টেজে থাকে, তাহলে আলেমদের উচিত সেটা বয়কট করা। সেটা প্রমাণ করার জন্য যে না, ব্রাদার রাহুলকে মতিউর রহমান মাদানী সাহেব বয়কট করেন নাই, এটা প্রমাণ করার জন্য সে কি করেছে, মতিউর রহমান মাদানী পিছনে যায় কিছু সেলফি উঠাইছে বা কিছু ছবি উঠাইছে। আমাদের সাথে অনেকে ছবি টবি উঠায়, তো মতিউর রহমান মাদানী বসে রয়েছে, যা একটা ছবি উঠেছে, এর দ্বারা কি প্রমাণ হইলো? সেটার দ্বারা কি বুঝাইলো? যে মতিউর রহমান মাদানী তাকে স্বীকৃতি দিছে। স্পষ্ট মুখে বললেন মতিউর রহমান মাদানী যে এমন ব্যক্তি স্টেজে থাকলে ওই মাহফিল বয়কট করতে হবে। তাহলে স্টেজে বক্তা হিসাবে রাহুলকে থাকলে বয়কট করতে বলা হয়েছে। সেই জায়গায় যদি রাহুল মাদানীর সাথে যে সেলফি তুলে অথবা তার কোনো চামচা টামচা দিয়ে ছবি উঠায়, তো এটার দ্বারা কি ওইটা খণ্ডন হয়? এখানে সে মাদানীকে রিকোয়েস্ট কইরা বইলা কয়া তার পাশে একটু ঘেঁষা বৈশা সে একটা ছবি উঠাইছে কেন? ওই মতিউর রহমান মাদানীর সেই বক্তব্যকে হয়তো খণ্ডন করার জন্য। যে কেউ যদি যখন তাকে চ্যালেঞ্জ করবে যে মাদানী তো তোমার সম্পর্কে এগুলো বলেছে, তখন সে দেখাবে যে না, এই যে মাদানীর সাথে আমার ছবি আছে। আরে মাদানীর সাথে ছবি থাকার তো বিষয় না, বিষয় হচ্ছে যে মাদানী সাহেব বলেছেন তোমার খাসলতের লোক যদি স্টেজে থাকে তাহলে সেই মাহফিল বয়কট করতে। এখন রাহুল যদি বলে যে না, আমি মতিউর রহমান মাদানীর সাথেই মাহফিল করেছি, তাহলে বুঝতে হবে মতিউর রহমান মাদানী মিথ্যাবাদী। একদিকে সে বলতেছে যে রাহুলের মতো এই বৈশিষ্ট্যের লোকেরা থাকলে মাহফিল বয়কট করতে হবে, আরেকদিকে তিনি নিজে মাহফিল করেছেন রাহুলের সাথে। যদি এমনটা হয়, যদি সে প্রমাণ করে যে একই স্টেজে মাদানীও বসাছিলেন, আমিও মাহফিল করেছি, মাদানী বসে বসে আমার এই আজগুবি ফতোয়া গুলো শুনছেন, তাহলে বলতে হবে মতিউর রহমান মাদানী তাহলে এখানে দুই রকম কথা বলেছে। আচ্ছা, তাহলে মিথ্যাকে আমি বললাম না মাদানী বললো? এখন মতিউর রহমান মাদানী জীবিত আছে, রাহুল আঙ্কেলের কাছে আমার আকুল আবেদন থাকবে, উনি একটা মাদানী থেকে, যেহেতু উনি সবসময় এই ধরনের কাজই করে, মাদানী থেকে একটা কল রেকর্ড নিয়ে আসুক না। সেখানে তিনি বলবে যে না, রাহুল আরবি জানে, রাহুল কোরআন পড়তে পারে, রাহুল সুন্নতি খুতবা দিতে পারে, রাহুল ফতোয়া দেওয়ার উপযুক্ত, রাহুল ফতোয়া দিলে কোনো সমস্যা নেই। এই একটা নিয়ে আসুক বক্তব্য, উনি তো জীবিত আছেন। এবং বলুক যে যারা প্রচার করছে যে আমি রাহুলকে বলেছি, আসলে আমি রাহুলকে বলি নাই, এখানে আমি অন্য ব্রাদার্সদেরকে বলেছি, বক্তব্য সে নিয়ে আসুক, তাহলেই তো হয়ে যায়, তাহলেই তো মানুষের ভুল ভেঙে যায়। এরকম কয়টা আজকে পার্ট বানাইছে সে 8টা। মতিউর রহমান মাদানীর সেই ভিডিও রে, মানে আতে ঘা তার ভালো করেই লেগেছে, আমি বুঝতে পেরেছি রাহুল চাচা। তো সে কি করেছে, এটাকে 8টা ভাগ বানায়া মানে 8 ভাগে সরা করেছে। এত ভাগের দরকার নাই, 1 ভাগই যথেষ্ট। শুধু একটা আধা মিনিটে 30 সেকেন্ডের একটা অডিও রেকর্ড নিয়ে আসেন মতিউর রহমান মাদানী থেকে, যিনি খালি বলবেন না রাহুলের ক্ষেত্রে আমি এটা বলি নাই, রাহুল কোরআনও পড়তে পারে, সুন্নতি খুতবাও দিতে পারে, ফতোয়া দেওয়ার উপযুক্ত ব্যক্তি। অথবা রাহুল এগুলো না পারলেও এই বিধান থেকে রাহুল ব্যতিক্রম নিয়ে আসুক, এরপরে সে যে স্লাইড বানাক, সে যেটা করে স্লাইড বানায়া তারপরে এটা প্রচার করুক, প্রয়োজনে বুঝতে দিয়ে দেখ সমস্যা কি। তো সে বলেছে রাকিবুল আবারও কট, সে আবার প্রথমে আমাকে বলতো রাকিব,
পরে যখন বলছি যে রাকিব তো আল্লাহর নাম, কুনতা আনতা রাকিবা আলাইহিম, তখন পরে বলেছে মুহাল্লিল রাকিব, মুকাল্লিদ রাকিব ইত্যাদি ইত্যাদি। পরে ঠেলা খায়া পরে বলছে শেখ মুফতি রাকিবুল ইসলাম সাহেব। এরপরে যখন আবার বলছি যে রাহুল ভদ্র হয়ে গেছে, তো অনেক পোলা বানাইছে যে বান্দর, ওগুলো যদি মানুষ বলে যে না ভালো ভদ্র হয়ে গেছে তাহলে আবার বান্দর হয়ে যায়। তো রাহুলের অবস্থা হয়েছে এইটা, এখন সে আবার রাকিবুল বলা শুরু করছে। তো সে তো আরবি জানে না। রাকিবুল মানে রাকিবুল এখানে অর্থ দাঁড়াইছে যে তার এক ঠ্যাং বাংলাদেশে আরেক ঠ্যাং ভারতে। রাকিবুল ইসলাম এখানে দুইটা শব্দ, সে এক শব্দ উচ্চারণ করছে আর আরেক শব্দের অর্ধেকের ভিতরে যে আসে ঢুকে আছে। তার মানে হচ্ছে রাহুলের এক ঠ্যাং বাংলাদেশে, আরেক ঠ্যাং হচ্ছে ভারতে। এই অবস্থায় সে ঝুলে আছে। যার ভিতরে ন্যূনতম আরবি বুঝ আছে সে কখনো রাকিবুল বলবে না। এখানে দুই শব্দ, হয়তো বা রাকিব বলবে অথবা রাকিবুল ইসলাম বলবে। ইসলাম শব্দের শুরুতে আলিফ লাম এসেছে। এখন সে এক ঠ্যাং তার বাইরে, আরেক ঠ্যাং তার দরজার ভিতরে, এই অবস্থায় সে ঝুলে আছে। এখন সে বলতেছে রাকিবুল। রাহুল যে মূর্খ এটা তার আরো একটা প্রমাণ। পৃথিবীর কোন মানুষ এইরকম বলবে না রাকিবুল, মাজেদুল, হাফিজুল, সাইফুল, কোন আলেম বলবে না। হয়তো সাইফ বলবে অথবা সাইফুল ইসলাম বলবে, দুইটার একটা। হয়তো বা হাফিজ বলবে অথবা হাফিজুল ইসলাম বলবে, অথবা মাজিদ বলবে অথবা মাজিদুল ইসলাম বলবে, দুইটা শব্দ। তো এখন এর ভিতরে তো বিশ্লেষণও নাই, জানাও নাই যে এখানে কেমনে কি হয়েছে। কাজেই রাকিবুল বলছে, এটাও তার মূর্খতার আরেক নিদর্শন। এবং মতিউর রহমান মাদানী যে বলেছেন আরবি জানে না, তারও একটা প্রমাণ। বলছে আবার কট, এবার শেখ মতিউর রহমান মাদানী নাম দিয়ে মিথ্যাচার করে হাতে নাতেই ধরা। তো এগুলো হচ্ছে তার মন কলা খাওয়ার মতো বিষয়। কিভাবে হাতে নাতে ধরা হলো? রাহুল প্রমাণ করে দেখ। মতিউর রহমান মাদানী বলছে রাহুল আরবি জানে না, ব্রাদার্স আরবি জানে না, ব্রাদার আরবি জানে না। আমি জানি আরবি, সে 2 মিনিটের আরবি লেকচার দেখ না। সে তার নিজের সম্পর্কে পরিচয় বলো যে ইসমি রাহুল গান্ধী, ইসমু আবি ফুলান ও ফুলান, ইসমু উম্মি, এরকম সে একটা আরবিতে নিজের পরিচয় পেশ করো। তারপরে বলছেন যে তিনি রাহুল কোরআন সূরা ফাতিহা পড়তে পারে না। তো সূরা ফাতিহা সে পড়া শোনা সে পড়তে পারে। তারপরে রাহুল খুতবা দিতে পারে আরবিতে, পড়া শোনা, তাইলে তো হয়ে যায়। তাহলে না বুঝবো যে আমি কট খাইছি। বা মতিউর রহমান মাদানী থেকে নিয়ে আসো। আচ্ছা, তারপরে দেখেন তার আরেকটা পোস্ট সে লিখেছে, দেখেন কথায় কথায় মিথ্যায় হচ্ছে রাহুলের পুঁজি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে রাহুলের মতো মিথ্যাবাদী ফেরাউন ছাড়া, আবু জাহেলরা মিথ্যা এত বলতো না, ফেরাউন ছাড়া আর নাই। সে বলেছে মুফতি রাকিবুলের ঘোষিত, এখানেও রাকিবুল মানে সে জানে না যে রাকিবুল আসলে কি, শব্দ কোন থেকে কই কইছে। মুফতি রাকিবুলের ঘোষিত মুহাদ্দিস আব্দুল মতিন সাহেবকে মিথ্যাবাদী বলেই স্বীকার করলেন রাকিবুল ইসলাম। আমি কোথায় স্বীকার করলাম? আমি কোথায় বললাম? রাহুল, যদি আপনার হিম্মত থাকে, আপনি যদি সত্যবাদী হন দেখান। মানে রাহুলের বিষয় হচ্ছে আপনি যে দোষটা রাহুলের ধরবেন সেটা এসে আপনার উপর চাপিয়ে দিবে। যেমন ছোট পোলাপাইন আছে অনেক সময়, ছোট বাচ্চা, এরা যদি আপনি বলেন দুষ্ট, সে বলবে তুমি দুষ্ট। বললেন ফাজিল, সে বলবে তুমি ফাজিল। বলবেন বেহুদা, সে বলবে তুমি বেহুদা। মানে তারে যা বলবেন সবকিছু সে আপনার উপর ঢালবে। তো রাহুল বলতেছে আমি নাকি আব্দুল মতিন হাফিজাহুল্লাহকে বলেছি যে উনি মিথ্যাবাদী। কোথায় বললাম? রাহুল বলেছে যে আব্দুল মতিন সাহেবও হাদিস দ্বারা প্রমাণ করা সম্ভব যে আব্দুল মতিন সাহেব মিথ্যাবাদী। আমি বলেছি যে রাহুল গতকালকে যাকে বিচারক মেনেছেন, যার ব্যাপারে বলেছেন যে তিনি যদি সম্মতি দেন বা তারা যদি বিচারক হিসাবে থাকেন তাহলেই সে বাহাস করবে। একদিন আগে এই কথা বলে একদিন পরেই সে বলছে যে এই বিচারকরা মিথ্যাবাদী, আব্দুল মতিন সাহেব মিথ্যাবাদী। একদিন আগে আব্দুল মতিন সাহেবকে সে বিচারক মেনেছে, একদিন পরেই সে বলছে আব্দুল মতিন সাহেব মিথ্যাবাদী। তো আমি কোথায় বললাম মিথ্যাবাদী? মিথ্যাবাদী বললো সে, সেটা আমি তাকে ধরিয়ে দিলাম এবং প্রচার করলাম। সে কোনো যুক্তি নাই, প্রমাণ নাই, দলিল নাই, আগা নাই, মাথা নাই, বলে দিল আমি নাকি মিথ্যাবাদী বলছি। এই ধরনের শিশু সুলভ মুস্তাহিদের সাথে আপনি বলেন ভাই আমাকে যে
এরে মানে এরকম অচল মালও সালাফিরা কেমনে সচল করছে? সালাফিদের মাযহাব কি এতটাই পচা গেছে? ওরা কি এতটাই ডামিশ হয়ে গেছে? সালাফি অঙ্গনে কি মানে বাহাস করার মানুষের এতই কহত লাগছে, দুর্ভিক্ষ লাগছে? ভাই আমাদের থেকে ভাড়া নে ভাই। ওই যে কতগুলা গেছে না, কি নাম যেন, কি কাসিমি, মারুফ মারুফ কাসেমি। মারুফ কাসিমি, ভাই এগুলোর নিছত, এগুলোর টাকা পয়সা দিয়া সচল করার চেষ্টা কর। এতই কি সালাফি মানহাজটা এতই মানে পচে গেল, গাতায় পড়ে গেল, খাদে জায়গা পড়ছে যে রাহুলের মতো একটা শিশু সুলভ মস্তিষ্কের ব্যক্তির সাথে এখন বাহাসের জন্য তারা মাঠে নামাইছে। এতই আহারে আফসোস লাগে। মানে বেচারা একদম শিশুর মতো। একটা বাচ্চারে আপনি বলবেন তুমি দুষ্ট, তার উত্তরে সে আরেকটা শব্দ না বলতে পারবে না, সে নিজ থেকে একটা শব্দ বলতে পারবে না, বলবে তুমি দুষ্ট। প্রতি উত্তরে সে শব্দটাই বলবে। আমি বলেছি যে রাহুল মতিন সাহেবকে, আব্দুল মতিন সাহেব হাফিজাহুল্লাহকে মিথ্যাবাদী বলেছে, সে আমারে বলতেছে আপনি মিথ্যা বলেছেন। আরে আমি কোথায় মিথ্যা বললাম? আজগুবি কারবার। আপনি স্লাইড বানায় দেখান না আমি কোথায় মিথ্যা বলেছি। আপনি এটা তো স্লাইডের ইঞ্জিনিয়ার, তো দেখান আমি কোথায় মিথ্যা বলেছি। ভাই আপনার এই শিশু সুলভ আচরণ কেন? এর দ্বারা তো আপনি আপনার ব্যক্তিত্বকে, আপনার ইমেজকে আপনি নষ্ট করছেন। যেটা আপনি গতকালকের ভিডিওতে দেখলেন যে কি জানি আব্দুল মাজিদ সালাফি নামে একজন আলেম, তিনি ভিডিওতে লাইভে এসে আমার সাথে ফোন কলে তিনি অকপট ভাবে, আমি তো তাকে ডাকি নাই, সে বারবার আমাকে ফোন দিয়ে, ভয়েস দিয়ে, মেসেজ দিয়ে তারপরে বলেছে যে রাহুল সম্পর্কে আমি কথা বলবো, তারপরে তিনি কথা বলেছেন। তো আপনার উপর সালাফিরা কত বিরক্ত আপনি দেখেন, আপনাকে সালাফি সম্প্রদায় কতটা ঘৃণা করে আপনি দেখেন। এক মতিউর রহমান মাদানী, কেন মতিউর রহমান মাদানীর সাথে এখানে তো আরো সমস্ত আলেমরা, কোন সালাফি আলেম আপনার এটাকে সাপোর্ট করে না। সেজন্য সালাফি মাদ্রাসায় বসার জন্য আমি আপনাকে অফার দিয়েছিলাম, আপনি বসতে হিম্মত করেননি। জানে না যে আপনাকে কোন সালাফি মাদ্রাসায় ঢুকতে দিবে না, কোন প্রসিদ্ধ কোন সালাফি মাদ্রাসায় ভাস করার জন্য আপনাকে স্পেস কেউ দিবে না। যাত্রাবাড়ি সালাফি মাদ্রাসায় আপনাকে স্পেস দিবে না। সেই লজ্জাকে ঢাকার জন্য আপনি বাইতুল মুকাররমের কথা বলেছেন। বাইতুল মুকাররম কি আপনার বাপদাদার সম্পত্তি নাকি? সেখানে আপনি বললে আপনাকে বসতে দিবে? তো সালাফি মাদ্রাসায় আপনি আমাকে বলেন যে কোনো কই মাদ্রাসায় বসাইতে, আপনি বলেন কোন মাদ্রাসায় আপনি বসবেন, বলেন আপনি যাত্রাবাড়ির ভেতরে বসবেন, আমি আপনাকে বসাইয়া দিব। আমার মাদ্রাসায় আসবেন, আমি আপনাকে বসাবো। কিন্তু আপনি সালাফি মাদ্রাসায়ও বসতে চান না। তার মানে আপনি জানেন যে সালাফিরা আপনার মতো এই ধরনের কি বলে নর্দমার কীটকে সালাফিরাও সমর্থন করবে না। আচ্ছা, তো আব্দুল মতিন সাহেবকে নাকি আমি মিথ্যাবাদী বলেছি, অথচ দেখেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আব্দুল মতিন সাহেবের ব্যাপারে সে পোস্ট করেছে যে আব্দুল মতিন সাহেব হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব যে আব্দুল মতিন সাহেব মিথ্যা বলেন, প্রমাণ করা সম্ভব। তো আমি বলেছি যে লোককে সে বিচারক বানাইছে তাকেই আজকে সে মিথ্যুক বলছে, তাকেই আজকে সে মিথ্যুক বলছে। এই হচ্ছে রাহুলের চরিত্র। আর এটা সে কেন বলছে এটাও আমি বলি। রাহুল জানে তকি উসমানী সাহেব তো অনেক দূর কি বাত, আব্দুল মতিন সাহেব, আরো যাদের নাম সে বলেছে, রাহুলের মতো একটা পাগলের ডাকে কেউ সাড়া দিবে না, তার আমন্ত্রণে কেউ আসবে না, সে ভালো করেই জানে। তারপরেও তার অন্তরে ভয়, কলজে কামড় দিছে, যদি আয়সা পড়ে, যদি আব্দুল মতিন সাহেব রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি বাসে আসবো, তাহলে তখন রাহুল কোথায় যাবে? সেজন্য এখন থেকে সে ওই সকল বিচারকদেরকে নিয়ে মিথ্যাচার করা শুরু করেছে। সামনে সে কয়দিন এই কাজটা হয়তো আরো করবে। আব্দুল মতিন সাহেব আরো যাদের নাম সে বলেছে তাদের চরিত্র হননের চেষ্টা করবে, তাদের নামে মিথ্যা বর্ণনা করবে, তাদেরকে সে হেনস্থা করার চেষ্টা করবে অনলাইনে, যেন 1% সম্ভাবনাও, মানে 1%ও না, মানে সরিষার দানা পরিমাণ সম্ভাবনাকে সে বন্ধ করবে, যেন তারা কেউ তার ডাকে সাড়া না দেন। কারণ একজন মানুষকে যদি আপনি আজকেই বলতেছেন সে মিথ্যাবাদী, তো সে ডাকলে আপনি যাবেন? আপনি আমাকে বিচারক মানছেন, অথচ আপনি বলতেছেন যে আমি মিথ্যাবাদী, তা আমি কি আপনার বিচার করতে যাব? আপনার বিচারে আমি আসবো না। আপনি আমাকে মিথ্যাবাদী বলতেছেন। তো ব্রাদার রাহুল ভালো করেই জানায় যে ওনারা আসবেন না তার ডাকে, এরপরে যদি আইসা পড়ে তার কলজা কামড় দিছে, এই জন্য সে তাদের নামে মিথ্যাচার করছে। এরপরে দেখেন এই রাহুল সাহেবের অবস্থা,
আমি তাকে কত সুন্দর প্রস্তাব দিলাম যে আপনি যাত্রাবাড়ি মোহাম্মদিয়া আরাবিয়া বিবি বাগিচায় বাংলাদেশের সালাফিদের সবচেয়ে বড় মাদ্রাসার এবং প্রাচীন মাদ্রাসার একটি, অনেক নতুন নতুন মাদ্রাসা এখন হয়েছে কিন্তু এটা প্রাচীন পুরাতন মাদ্রাসা, এরকম একটা মাদ্রাসায় তাকে আমি বসার জন্য বলেছি। সে বেছে নিল কোনটা? গুলিস্তানের পাশের বাইতুল মোকাররম। বাইতুল মোকাররম কেন? ফাঁকিবাজি করার জন্য। কারণ বাইতুল মোকাররম তাকে অনুমতি দিবে কি দিবে না, আর দ্বিতীয়ত সে তো ফুটপাতের হকার, সেজন্য ওই গুলিস্তানের পাশের স্থানটাই তার বেশি পছন্দ, সেজন্য সে গুলিস্তানের পাশের ওই স্থানটাকে সে নির্ধারণ করতে চেয়েছে। কিন্তু রাহুল জানে না বাইতুল মোকাররমে 1 তারিখে রাহুল যদি বাহাসে বসে তাহলে সে বলে না যে উলঙ্গ করে ছেড়ে দিব, ল্যাংটা করে ছেড়ে দিব, দলিল দিয়ে কবর দিয়ে দিব। আমরা রাহুলকে উলঙ্গও করব না, ল্যাংটাও করব না, দলিল দিয়ে কবরও দিব না। আমরা আমাদের এই ভাই এই রাহুল সাহেবকে আমরা কি করব জানেন? সুন্দর করে বাইতুল মোকাররম থেকে একেবারে গোসল করায়া, চুবায়া গোসল করায়া, তারপরে বাইতুল মোকাররম থেকে নতুন আতর কিনে আতর গোলাপ মেখে তারপরে তাকে ভালো করে ওয়াশ করে, ড্রাই ওয়াশ করে, এবং বাইতুল মোকাররম থেকে নতুন জুব্বা, তসবি, রুমাল পরায়া, তওবা তিল্লা কইরা আমরা রাহুলকে অমানুষ থেকে মানুষ বানাবো। আমরা তাকে ল্যাংটা করে ছেড়ে দিব না, আমরা তাকে ল্যাংটা করে ছেড়ে দিব না। কারণ পাগলকে ল্যাংটা করে ছেড়ে দিলে পাগল কোন দিকে যায় কে জানে। এজন্য তাকে আমরা সুন্দর কাপড় চোপড় পরাইয়া ওয়াশ করব। তবে হ্যাঁ, একটা আশঙ্কা আছে যে যখন রাহুল সেখানে তার মুখোশ উন্মোচিত হয়ে যাবে তখন রাহুল একটা কাজ করতে পারে, রাহুলের ভক্তরা জুতার মালা দিয়া বাইতুল মোকাররমের ফুটপাতে তারে ঘোরাতে পারে, এই একটা আমার মানে আশঙ্কা বা ঝুঁকি থাকে আর কি। আচ্ছা, তারপরে রাহুলের আরেক পাগলামি দেখেন, ইশারতান সে লিখছে ইশারতন, তো সে বলতেছে যে আমি নাকি সবকিছু ইশারতন প্রমাণ করি। বুখারীর ওই হাদিস থেকে, বুখারীতে ইবনে মাসউদের কথা ইশারতন, সে এটাও বলতে লিখতে পারলো না ইশারতান। ওই যে মতিউর মাদানী বলছে যে আরবিও জানে না, তো ইশারতানকে সে বলছে ইশারতন। আচ্ছা যাই হোক, এই ইশারতন সে এখানে এসে তারা স্বীকার করলো যে বুখারীতে ইবনে মাসউদের কথা ইশারতন আছে। সব বাদ দেন আপনি, আমি চুপ মাইনা নিলাম রাহুলের সব বাদ দিয়া। রাহুল তো এখানে স্বীকার করছে যে বুখারীর ওই হাদিসে ইবনে মাসউদের কথা আছে, স্বীকার করলো কিনা? আছে, ইশারতন আছে। ইশারতন থাকলেও তো আছে। এখন আপনি বললেন যে ঘরের ভিতরে আপনার 1 লক্ষ টাকা আছে কিন্তু সেটাকে বান্ডিলে পেঁচিয়ে আলমারির ভিতরে গোপন একটা জায়গায় আছে, তার মানে কি ঘরের ভিতরে নাই? আপনি যদি বলেন যে হ্যাঁ ঘরের ভিতরে আছে কিন্তু গোপন জায়গায়, তো গোপন জায়গায় থাকলেও তো আছে। তো রাহুল বলতেছে এটা ইশারতন আছে। তো আমি তো বলি নাই যে ইবনে মাসউদের এমন কথা সহিহ বুখারীতে ইবারতান আছে, আমি কি এটা বলছি? আমি তো ইবারতান না ইশারাতান আমি কিছুই বলি না, আমি বলছি আছে। রাহুল বলছে হ্যাঁ আছে ইশারাতান, তো তার সাথে তো আমার সাথে সে একমত হইলো আছে। যেভাবেই থাকুক না কেন, ইবারতান থাকলেও আছে, ইশারাতান থাকলেও আছে, আমি আছে এটা সাব্যস্ত করতে পারলেই তো হইছে। এখন রাহুল বলতেছে ইশারাতান, আসলে ইশারাতান না, কিন্তু মাইনা নিলাম রাহুলের ওই কথাই মানলাম যে যেটা আজকে সে পোস্ট করেছে, সে তাহলে স্বীকার করছে যে সহিহ বুখারীতে ইবনে মাসউদের সেই কথাটা ইশারতন আছে। এতদিন বলছিল নাই, এরকম কথাই নাই, এরকম কথাই নাই। এখন বলতেছে আছে আছে আছে, ইশারতন আছে। তো আছে, তাহলে আমাকে এখন 10টা গোল্ডেন চেইন দাও না কেন? তুমি বলছো থাকলেই দিবা। এখন থাকা প্রমাণ তো আমার করতে হয় নাই, তুমি নিজের মুখ দিয়া ফেসবুকে পোস্ট করে। তুমি বললাম না, আপনি বললাম, আপনি স্বীকার করেছেন যে বুখারীতে এটা ইশারতন আছে। তো আছে যেটা তো আপনি স্বীকার করলেন, আমি তো চ্যালেঞ্জ দেই নাই বা আমি তো বলি নাই যে এটা ইশারতান না ইবারতান আছে, আমি বলছি আছে, আপনিও বলছেন আছে, যেমনি হোক আছে। এবার বারদার রাহুল কেন দেয় না? তার যুক্তিতেই তাকে এই মুহূর্তে আমি তার কাছে 10টা গোল্ডেন চেইন পাওনা হয়েছে। তার যত সম্পদ আছে ওই সম্পদে আমার 10টা গোল্ডেন চেইন সমপরিমাণ সম্পদের হকদার আমি হয়ে গেছি। অতএব ব্রাদার রাহুলকে যে যেখানে পাবেন আমার পক্ষ থেকে সেটা আপনারা আদায় করে নেবেন। আমি আপনাদেরকে অধিকার দিয়ে দিলাম, 10টা গোল্ডেন চেইন আদায় করে গরিব মিসকিন ফকিরকে আপনারা দিয়ে দিন।
যদি ব্রাদার রাহুল কোনো মাহফিলে আসে, তাহলে ওই মাহফিলে তাকে ধরে 10টা গোল্ডেন চেন আটকিয়ে তার থেকে নিয়ে আইনানুগ ভাবে প্রশাসন সহ তার থেকে এটা উসুল করে আপনারা এটা গরিবকে দিয়ে দিন, মিসকিনকে দিয়ে দিন, ফকিরকে দিয়ে দিন, কোন মসজিদে দিয়ে দিন, যারা নতুন মুসলমান হয়েছে তাদেরকে দিয়ে দিন, যারা সালাফি ধর্ম বা সালাফি মতবাদ ছেড়ে হিজবুত তাওহীদ ছেড়ে সত্য পথে আসবে আপনারা তাদেরকে দিয়ে দিন, আমার দরকার নাই 10টা চেন। কিন্তু জাতির কাছে আমার একটাই কথা, আপনারা এটা বিচার করেন, আপনারা বিশ্লেষণ করেন। আমি বলেছি সহিহ বুখারীতে আছে, যেভাবেই থাকুক, ইশারাতান থাকুক, ইবারাতান থাকুক, আছে। ব্রাদার রাহুল আজকে নিজেই স্বীকার করলো এটা আছে ইশারাতান। ইশারাতান যদি সে এতটুকু মেনে নেয়, এতটুকু যদি সে মানে যে ইশারাতান আছে, আছে মানার, আছে বলার সঙ্গে সঙ্গে তার উপর ফরজ হয়ে গেছে তার ওয়াদা পুরা করা। যদি সে ওয়াদা পুরা না করে, তাহলে রাহুলকে আমি শুধু সেই হাদিসটি শোনাবো, আয়াতুল মুসলিমি সালাসাতুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মিথ্যা কথা বলবে, ব্রাদার রাহুল এই কাজটা করে। অনেকগুলো টপিক ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে, ওয়া ইযা তুমিনা খানা, আর আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত সে করছে, ইলমের নামে সে উল্টাপাল্টা ছড়াচ্ছে, আমানতের খেয়ানত। ওয়াদা করে ওয়াদা রাখছে না, এটাও আমানতের খেয়ানত। আচ্ছা, ব্রাদার রাহুল যদি মনে করে সহিহ বুখারীর ওই হাদিসে এটা নাই, তাহলে ওই হাদিসটাতে কি আছে সেটা সে জাতিকে বলো, কি আছে ওই হাদিসে। আমি তো বললাম ইবনে মাসউদের ওই বক্তব্য হাদিসে আছে, যদি না থাকে তাহলে কি আছে সে বলো। আচ্ছা, তারপরে যদি ওই হাদিসে এটা না থাকে, তাহলে সমস্ত শুররারা কেন এই জায়গায় আয়েশা এই মাসলা আলোচনা করলেন? এই প্রসঙ্গ তাহলে সম্পর্কটা কি? সমস্ত শুররাগণ এই জায়গায় এসে ইবনে মাসউদের সেই বক্তব্য, সেটার হুকুম, সেটা সেই ঘটনা সঠিক না মওযু, এই বিষয়ে আলোচনা তাহলে তারা কেন আনলেন? আচ্ছা, তারপরে আমি গতকালকে ব্রাদার রাহুলকে বলেছিলাম, এই প্রশ্নের উত্তরও সে দেয় নাই। সে আমার প্রশ্নের জবাব দেয়, কিন্তু প্রশ্নের উত্তর সে দেয় না। আমি তাকে বলেছিলাম যে ব্রাদার রাহুল বড় বড় রিসার্চ বা সুররাহাদের বক্তব্য পেশ করে, আর এই সমস্ত বক্তব্য তো আমি প্রথম দিনই দিয়ে দিছি আরবিতে। এর ব্যাখ্যা ইমাম নববী কি বলেছেন, ইবনে হাজাম কি বলেছেন, এবং তাদের ওই ব্যাখ্যাগুলো ইবনে হাজার কিভাবে খণ্ডন করেছেন, এই সব তো আমি দিয়ে দিয়েছি। তো ব্রাদার রাহুল বারবার পেশ করতেছে যে এই ঘটনা, এই বর্ণনা সহিহ না, এই বর্ণনা সহিহ না। তো ব্রাদার রাহুলের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই বর্ণনা সহিহ বুখারীর এই বর্ণনা সহিহ না, আপনি যে বর্ণনা সহিহ না বলে বিভিন্ন রাওয়ায়াত, বিভিন্ন ব্যক্তিদের বক্তব্য আনছেন, আপনি এই বক্তব্যের দ্বারা কোন বর্ণনা সহিহ না বলে দাবি করছেন? আপনি আমাদের তাকি উসমানী হাফিজাহুল্লাহর একটা কথা নিয়ে আসলেন যে তাকি উসমানী সাহেব হুজুর বলেছেন এই ঘটনা সঠিক না। এই ঘটনা মানে কোন ঘটনা? সহিহ বুখারীর সেটা, সহিহ বুখারীর সেটা। তো যদি সহিহ বুখারীর ওই ঘটনাকে বলা হয় যে সেই ঘটনাটা সঠিক না, তাহলে সহিহ বুখারীতে সেটা নাই কিভাবে প্রমাণ হলো? তার দ্বারা তো এটা প্রমাণ হলো যে সহিহ বুখারীতে যেটা আছে ওইটা সঠিক না। ইমাম বুখারী বেঠিক বর্ণনা আনছেন, কিন্তু ঘটনা তো আছে। যে সকল বর্ণনা আপনারা আনছেন যে এই বর্ণনাটা মওযু, অমুকে বলছে, অমুকে বলছে, অমুকে বলছে, এটা কি সহিহ বুখারীর বর্ণনা সম্পর্কে তারা মওযু বলছেন? তো সহিহ বুখারীর বর্ণনা সম্পর্কে যদি মওযু বলেন, তো বর্ণনাই যদি না থাকে তাহলে বর্ণনা মওযু হয় কিভাবে? এই প্রশ্ন শুরুদিন থেকে আমি তাকে করছি, তার মাথায় ঢুকে না, না সে এড়িয়ে যাচ্ছে ইচ্ছা করে। যে আপনি বিভিন্ন জনের বক্তব্য আনছেন যে সহিহ বুখারীর এই বর্ণনা মওযু, যদি বর্ণনা মওযু হয়, তো মওযু হইলে বর্ণনা থাকে না কিভাবে? এক হচ্ছে বর্ণনা বিশুদ্ধতাকে অস্বীকার করা, আরেক হচ্ছে বর্ণনার অস্তিত্বকে অস্বীকার করা। পৃথিবীর কোন মুহাদ্দিস সহিহ বুখারীতে এই বর্ণনা আছে, এই বর্ণনার অস্তিত্বকে অস্বীকার করেন নাই। আপনি এই বর্ণনার বিশুদ্ধতাকে যারা অস্বীকার করেছেন তাদের বক্তব্য এনেছেন। তো কোন বর্ণনার বিশুদ্ধতাকে অস্বীকার করা, এটা এক নম্বরে প্রমাণ করে যে এই বর্ণনাটা ওই কিতাবে আছে, তবে বিশুদ্ধ নয়। যেমন তিরমিজিতে, আবু দাউদে জাল হাদিস আছে, তো জাল হাদিস থাকার অর্থ এই নয় যে ওই জাল হাদিসটাই তিরমিজিতে নাই এই কথা বলা যাবে। আগে তো তিরমিজিতে থাকা প্রমাণ হয়েছে, এই জন্যই তো সেটাকে জাল বলা হয়েছে। তেমনিভাবে সহিহ বুখারীর বর্ণনা সম্পর্কে একই কথা,
যদি আপনি বলেন যে অমুক অমুক এটাকে জাল বলেছে এই বর্ণনাকে, তো যদি এই বর্ণনাকে জাল বলেছে তাহলে এই বর্ণনার অস্তিত্বকে তারা স্বীকার করেছেন বলেই তো তারা বলেছেন বর্ণনাটা জাল। না হলে তারা বলতেন যে সহিহ বুখারীর বিশুদ্ধ নুসখায় এই কথা পাওয়া যায় না, ঠিক না ভাই? তারা বলতেন না না সহিহ বুখারীর নুসখাগুলোতে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না, এটা বলতেন। কিন্তু তারা বলছেন এই বর্ণনা জাল, তার মানে জাল বর্ণনা সহিহ বুখারীতে আনা হয়েছে এক। আর যদি ব্রাদার রাহুল বলেন যে না এগুলো সহিহ বুখারীর বর্ণনা সম্পর্কে না, তো আমি তাকে বলবো আপনার সাথে আমার আলোচনা হচ্ছে সহিহ বুখারীর বর্ণনা নিয়ে, অন্য কোন বর্ণনা জাল মুস্তাদ আহমদের বর্ণনা কি সেটা নিয়ে তো আপনার সাথে আমার কোনো কথা নাই। তাহলে সেগুলো আপনি কেন আনছেন? আপনার সাথে আমাদের পয়েন্ট হচ্ছে সহিহ বুখারী, আপনি বারবার বলছেন বুখারী থেকে প্রমাণ করতে হবে, অথচ আপনি প্রমাণ করার সময় যাচ্ছেন শুররাহদের বক্তব্যে, এবং শুররাহদের বক্তব্যে যে শুররাহরা বক্তব্য দিয়েছেন মুস্তাদ আহমদ সম্পর্কে তকি উসমানী সাহেব, সেটাকে আপনি ফিট করছেন কিসের সাথে? এই সহিহ বুখারীর বর্ণনার সাথে। তো আমার কথা হচ্ছে বর্ণনা সহিহ বুখারীতে আছে, জাল বর্ণনা হলেও সহিহ বুখারীতে জাল আছে, সহিহ হলেও সহিহ আছে। এরপরে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট ভাবে বলেছেন বক্তব্য আপনার কাছে পছন্দ না হলেই আপনি সেই বর্ণনাকে অশুদ্ধ বলতে পারেন না যদি রাবি সহিহ হয়। তিনি বলেছেন ওয়ার রিওয়ায়া সহিহা, তিনি ইমাম নববী ইবনে হাজার সহ যারা আছে সবার বক্তব্যকে খণ্ডন করে তিনি বলেছেন যে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এই বর্ণনা সহিহ বুখারীতে যেটা আছে সেটা বিশুদ্ধ। এখন বর্ণনার বক্তব্য সহিহ না হলে, বক্তব্য সঠিক না হলেই বা বক্তব্য আপনার পছন্দ না হলে আপনি বলতে পারেন না যে বর্ণনা সঠিক না। সহিহ বুখারীর এই সমস্ত রাবি আপনি সহিহ মানেন, বুখারীকে সহিহ মানেন, এই বর্ণনা এসে আপনি এইটাকে কিভাবে জাল বলবেন? এইটাকে জাল বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এখানে ব্যাখ্যা করার গুঞ্জাইশ আছে, সেই ব্যাখ্যায় যান। যাই হোক, ব্রাদার রাহুল সম্পর্কে ওই হাদিস আয়াতুল মুনাফিকি সালাসুন, যে মুনাফিকের আলামত হচ্ছে এই তিনটা, তার ভিতরে তিনটা আলামতই তার ভিতরে পাওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে তার কিছু পোস্ট নিয়ে আমরা দেখলাম। আর কি বলবো, গরুর রচনা দেখেন, এখানেও রাহুল কারসাজির কিভাবে আশ্রয় নেই, প্রত্যেকটা ক্ষেত্রে সে মিথ্যা বলে। আমি বলেছি ব্রাদার রাহুলের যে প্রত্যেকবার সে শুধু একই কথা বলছে, তার বক্তব্য খণ্ডন করার পরেও সে ওই বক্তব্যটা আবার দিচ্ছে, তার বক্তব্য খণ্ডন করা হচ্ছে, সে বলতেছে এটাকে অমুক অমুকে মৌজু বলেছেন। আমরা বলছি মৌজু বলুক বা সহিহ বলুক, বর্ণনার বিশুদ্ধতা নিয়ে আমাদের কোনো কথা না, আমাদের কথা হচ্ছে সহিহ বুখারীতে এর অস্তিত্ব আছে কিনা সেটা নিয়ে। আপনি প্রমাণ করেন পৃথিবীর কোন মুহাদ্দিস বলেছেন যে সহিহ বুখারীতে এর অস্তিত্ব নাই। যদি কেউ বলে যে এই বর্ণনা বিশুদ্ধ না, তার মানে হচ্ছে বর্ণনার অস্তিত্বকে মেনে তারা বর্ণনার বিশুদ্ধতা অশুদ্ধতার উপর কথা বলেছেন। তো এটা তো তার গরুর রচনা। এখন আমি তাকে বলেছি যে বারবার আপনি গরুর রচনা কেন লিখছেন? সে ওই একই সূত্র বাচ্চাদের মতো সে বলে দিল যে আমি নাকি কাশ্মীরি রহিমাহুল্লাহর গবেষণাকে আমি গরুর রচনা বলেছি। আরে কাশ্মীরি রহিমাহুল্লাহর রচনা তো ঠিক আছে, গরুর রচনাও তো রচনা। গরুর রচনা কোথায় ফিট করতে হবে? যখন আপনার কাছে গরুর রচনা চাওয়া হবে, যখন আপনার কাছে চাওয়া হবে এই ঘটনা বিশুদ্ধ না অশুদ্ধ, তখন আপনি কাশ্মীর রহিমাহুল্লাহ কি বলেছেন, কে এটাকে সহিহ বলছে মওযু বলছে, তখন পেশ করবেন। আপনার কাছে চাওয়া হচ্ছে বিমানের রচনা, এখানেও আপনি গরুর রচনা আনছেন। আপনার কাছে চাওয়া হচ্ছে, আপনার কথাগুলো পরিষ্কার হয়ে গেছে, এখন আমরা মনে হয় আপনার আমি কথাগুলো এটা শেষ করছি। আপনার কাছে চাওয়া হচ্ছে ইলিশ মাছের রচনা, সেখানেও আপনি আনছেন গরুর রচনা। এটাই তো আপনার উপর অভিযোগ। গরুর রচনা লেখা খারাপ না, যদি পরীক্ষার হলে আপনার কাছে গরুর রচনা চায় আর আপনি সুন্দর করে লিখতে পারেন তাহলে তো আপনি 5 নাম্বার পাবেন। কিন্তু আপনার কাছে চাওয়া হয়েছে হেলিকপ্টারের রচনা, বিমানের রচনা, তারপরে পারমাণবিক বোমা সম্পর্কে রচনা, সব জায়গায় আপনি গরুর রচনা লিখেছেন, তখন সেটা দূষণীয়। তো কাশ্মীরি রাহিমাহুল্লাহ যে গবেষণা করেছেন সেটা তো বুখারীতে নাই, এর উপর না। কাশ্মীরি কেন, পৃথিবীর কোন মুহাদ্দিস রাহিমাহুল্লাহ আজ পর্যন্ত বলে নাই যে এটা বুখারীর ভিতরে নাই। বুখারীর ভিতরে আছে দেখেই বুখারীর ওই হাদিসের অধীনে তারা আলোচনা করেছেন এই বর্ণনাকে কে সঠিক বলেছে, কে বেঠিক বলেছে,
এর তাওহিল কি, এর ব্যাখ্যা কি, ইবনে মাসউদের কাছে এগুলো পৌঁছে নাই, এই আলোচনাগুলো সেখানে কেন আসলো? সালাতের অধ্যায়ে যাকাতের আলোচনা তো আসবে না, তো ইবনে মাসউদের এই হাদিসের অধীনে সেই আলোচনাগুলো কেন এসেছে? যেহেতু এই হাদিসের ভিতরে এই বিষয়টা আছে, যেহেতু এই হাদিসটা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট, তো কাশ্মীর রাহিমাহুল্লাহ যা লিখেছেন সেটা তো অবশ্যই সঠিক। কিন্তু আপনার কাছে তো ওইটা নিয়ে আমার প্রশ্ন না যে সহিহ বুখারীর বর্ণনা বিশুদ্ধ না অশুদ্ধ। আমার প্রশ্ন হচ্ছে সহিহ বুখারীতে এর অস্তিত্ব আছে কি নাই, এই বিষয়ে কাশ্মীরের কি আছে সেটা আপনি দেখান। এই হচ্ছে আমাদের ব্রাদার রাহুল সাহেবের গরুর রচনার নমুনা। যাই হোক, আপনি হয়তোবা সময় অনেক হয়ে গিয়েছে, 11টা 21 বেজে গিয়েছে, এতটা ইয়ে সময়ের করা জন্য না সম্ভব না। হুজুর, আসলে এখানে অনেক অজ্ঞতাপূর্ণ কথা আসে, যেগুলো আসলে আপনার ক্লিয়ার করার মানে মানুষ ভুল বুঝতেছে অনেক বিষয়, মানে সে মানুষকে ভুল মেসেজ দিয়েছে, সেগুলা সংশোধনের জন্য আমাদের প্রশ্নটা এগুলা নেওয়ার দরকার আর কি। আচ্ছা, এর আগে মনে হয় যে সাম ব্যক্তি তাকে আমরা একটু 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 সামনে সামনে এসে প্রশ্ন করেন, আপনার সাউন্ড পাচ্ছি আচ্ছা না ঠিক মতো। আচ্ছা, জি, মনে হয় সাম ভাই মনে হয় একটা প্রশ্ন করতে যাচ্ছেন, দেখি আপনার পরিচয়টা দিয়ে আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আমি আসসালাম। বলতে চাচ্ছিলাম, গতকালকে তো আমি তো আপনার ভিডিও প্রতিনিয়ত শুনি। তো আমি আপনার ওখানে কমেন্ট করছি, এক রাহুলের এক অনুসারী আমাকে তো অনেক মেসেজ গালাগালি। তো আমি বললাম যে ভাই কি সমস্যা? তো তিনি আপনাকে তো ওনার বাহাস বসতে বলে, আমি তো বাহাসতে বসার বলে প্রশ্নে আসে না এখানে। তো উনি বলতেছে রাহুল সাহেব অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আমার প্রশ্ন হলো যে উনি যে এই যে আমাদের দেশে আসে, মাহফিল করে, লাখ লাখ টাকা যে বাংলাদেশের টাকা যে পাচার করে নিয়ে যায়, এটা কোন হাদিসের থ্রু থেকে করে? এটা যদি জানতে পারতাম তাহলে আমার জন্য উপকার হতো। মানে আপনি বলতেছেন যে বাংলাদেশ থেকে টাকা কামাই করে নিয়ে যাওয়া, এটা কোন সহিহ হাদিসে আছে? আচ্ছা, হ্যাঁ, এটা না যে এটা ভারতের অনেকেই বলছেন যে ভাই আপনারা কাদেরকে নিয়ে কথা বলেন, এগুলো ভারতে নাই পাত্তা, ভারতে 2টা মাহফিল পায় না, 2টা লোক এরা চিনে না ভারতে, বাংলাদেশে আপনারা নিয়ে নাচেন। ভাই কথা হচ্ছে আমরা তো নাচি না, আমরা কি রাহুলকে নিয়ে কোনো কথা বলি? কিন্তু আমার বক্তব্য নিয়ে সে যখন মিথ্যাচার করে, তখন এগুলো আবার জবাব দেওয়াটা দায়িত্ব হয়ে দাঁড়ায়, মানে বাধ্য হয়ে আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আবু জাহেলের জবাব দিতে আসেন নাই পৃথিবীতে, কিন্তু যখন আবু জাহালরা প্রশ্ন করেছে তখন সেটার উত্তর দেওয়া তো লাজেম হয়ে গিয়েছে, এরকম আর কি। এই হচ্ছে রাহুলের অবস্থা। আর কিছু কমেন্ট পড়েন। আচ্ছা হুজুর, আমার প্রশ্ন এখন কথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার আছে। আচ্ছা, এখন আমাদের অনেকে প্রশ্ন করেছেন যে ওই আজকে সাকিব আপনি ভাই বলেছেন আহলে হাদিস মানে বিনোদন, তার থেকেও বেশি বিনোদন হচ্ছে রাহুল। আচ্ছা, উনি যেটা বললেন যে রাহুল আচ্ছা হুজুর, অনেক রাহুল বড় ভাইয়ের জ্ঞানী, কিন্তু একটা খোরাক পায়ে রাহুল গেছে। যদি রাহুল যদি এত হুজুর বড় একটা জ্ঞানী হয়, 1 তারিখে সে আসুক। আমরা তো তাকে 1 তারিখে তাকে আমরা চাচ্ছি, তাকে আমরা চাচ্ছি, সে আসে না কেন? আর আমরা তো তার উপর ছেড়ে দিয়েছি, স্থান তার, বিচারক তার, সমস্ত কিছু তার থাকবে, শুধু আমি যাইয়া ওটা প্রমাণ করব। রাহুল, আচ্ছা আরো আরো সহজ করে দেয়, রাহুল যদি ভয় পায় আরো সহজ করে দিই। 10টা গোল্ডেন চেইনের কথা বলছে না? রাহুল শুধু একবার বলবে যে না 10টা গোল্ডেন চেইন এর জন্য আমি আসতে ভয় পাচ্ছি, 10টা চেইনের কথা বাদ দিয়ে দেন, এমনি ইলমি আলোচনা হোক, মোজাকারা হোক, আপনি আসেন, আমি আসবো, আপনি বসেন। অবশ্যই যদি বলে যে, আমি বললাম তো যে এখানে সে বসতে বলবে, সে বলো, বিচারক তার থাকবে, আমার কোনো আপত্তি নেই। 10টা গোল্ডেন চেইন, আমার আপত্তি নাই। সে যদি বলে যে না 10টা গোল্ডেন চেইন মুখ ফসকে বের হয়ে গেছে, ওটার জন্য আমি ভয় পাচ্ছি, তো ওইটা বাদ দিয়ে দেন। শুধু একবার যদি রিকোয়েস্ট করে, বা লাইভে বলতে হবে না, আমাকে মেসেজ করো যে 10টা গোল্ডেন চেইন কথার কথা ছিল, আপনি ইলমি মুযাকারা আপনি করব, এই হাদিস থেকে আপনি এটা আমাকে প্রমাণ করবেন, আমি এ করবো। বা রাহুলের আরো এই সারাদিন বসে বসে লাইভ না কইরা রাহুল আসুক, তার কি কি সমস্যা, কোন জায়গায় তার এশকাল, কোথায় তার অভিযোগ, আমার বক্তব্যে আমি কি বলেছি, সে কি বুঝেছে, আসুক, সে আলোচনা হবে, সমস্যা কি? তো এত বড় হাস্তি আসতে কেন ভয় পায়? আচ্ছা হুজুর, আরেকজন প্রশ্ন আচ্ছা, করেছে যে আসলে মানে অবুজ আপনি কি বালক, আমি লাইভে পড়ি কিছু। অবুজ বালক লিখেছে লামাজাবি শায়েকরা মুফতি রাকিবুল ইসলাম সাহেবের ভয়ে আছে, এখন কি রাহুল নিজেও? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, তারপরে আচ্ছা হুজুর, একজন প্রশ্ন বলেন করেছে আপনি। যে আপনি আসলে লাইভে বসবেন কিনা, মানে আপনি বাসে বসবেন নাকি এটা
এটা এখন কেন অনেকে বাহাসে বসবে না? বাহাসে বসার জন্যই তো বারবার রাহুলকে আমরা তাগাদা দিচ্ছি, এবং অবশ্যই বসতে হবে। বসা ছাড়া তো এখানে কোনো উপায় নাই, এটা তো সমাধান হতে হবে, রাহুল অবশ্যই ভাইয়ের বসতে একটা হবে। রাহুল ভাই একটা খোরাক এসে পড়ছে, আপনি একটু আয়াতুল মুনাফিকের জায়গায় মুসলিম বলছেন, এটা হয়তো বা কালকে ভুল ধরতে পারে আর কি। কি বলেছি? ওই হাদিসের মধ্যে আয়াতুল মুনাফিকের জায়গায় মুসলিম বলছিলেন মনে হয়, এটা মনে হয় ভুল আয়াতুল ধরতে পারে আর কি। মুসলিম বলেছি? হ্যাঁ। আচ্ছা, দাবি এটা তো করছে, স্লিপ আমার অফ খেয়াল টাং যদি হয় হতে পারে। আমি তো এই হাদিসে তো আরো বলেছি আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আয়াতুল মুনাফিক, আমার মনে হয় না যে মুসলিম বলেছি। তারপরও স্লিপ অফ টাং কথার তাহলে হতে পারে, সমস্যা না নাই। আমি জানি না, তো ওই যে আয়াতুল একজন মুনাফিক, কমেন্ট করতেছে আর কি। যাই হোক, আচ্ছা আচ্ছা। না, আরেকটা এই আপনাদের হাদিসটা তো আমি এরপরেও আরেকবার বলেছি না, দুইবার বলেছি জি জি আয়াতুল জি মুনাফিকি সালাসাতুন, ঠিক আছে, দুইবার মানে বলেছি। আমরা বললাম যে তাদের খোরাক হতে পারে আর কি, এবার এটা নিয়ে মানে একটা এখন আলাদা কি লাইন। কোনবার আমি ভুল বলেছি, প্রথমবার না দ্বিতীয়বার? আমার প্রথমবার, আমার মনে হয় না আমি একবারও ভুল বলেছি। হ্যাঁ, উনি দাবি করতেছে প্রথমবার। আচ্ছা, হলে হতে পারে, স্লিপ অফ টাং হতে পারে। আবার আমি বলে দিচ্ছি আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ঠিক আছে? জি, আচ্ছা হুজুর, তারপর আরেকজন বলতেছে যে এত আপনাদের ভিতরে এত যে দ্বন্দ্ব, একজন ছাত্র আচ্ছা। বলতেছিলেন, তা আমরা কি করবো এখন? এইচ আমরা এম তো আব্দুল আজিজ কাফের। বলেছেন, হুজুর আপনি এগিয়ে যান, ইনশাল্লাহ অবশ্যই আপনারা দোয়া করবেন। হ্যাঁ, কে বলতেছে? একজন উপরে একজন ছাত্র। বলেছিলেন যে হুজুর আমরা আমরা এখন আমরা কোন জায়গায় যাব, মানে এত আহ, আহ, দ্বন্দ্ব বিধার মধ্যে, মানে এত মতানৈক্যের মধ্যে আমরা কোনটা ফলো করবো আর কি, আচ্ছা যদি বলতেন ভাই, একটু। মতনৈক্যের মধ্যে আপনারা কোনটা ফলো করবেন? সাধারণ মানুষ যারা কোরআন হাদিস বুঝেন না, গবেষণা করতে পারেন না, এই প্রশ্নের উত্তর তো আজ থেকে 1300 বছর 1200 বছর আগে আইমাগন দিয়ে গিয়েছেন। সেজন্য তো 4টা মাযহাব হয়েছে, যে যেহেতু আপনারা বুঝেন না, যে কোনো এক মাযহাবে যাবেন। কাজেই এই বিষয়টার সমাধান তো তখন থেকেই হয়ে আসছিল। মুসলিম উম্মার ভিতরে কোনো সমস্যা ছিল না। সমস্যা কারা লাগালো? ইংরেজদের আমলে সালাফিরা তৈরি হয়ে বললো কোনো মাযহাব মানি না, পাবলিক কোনো মাযহাব মানতে পারবে না, মাযহাব মানা শিরিক, মাযহাব মানা কুফর, মাযহাব মানা হারাম। কি করতে হবে? প্রত্যেকে নিজে নিজে বুঝে বুঝে আমল করতে হবে। তো এই সাধারণ পাবলিককে বিপদে ফেলাইলো কারা? তথাকথিত লা মাযহাবি সালাফিরা। না হলে তো এখানে কোনো সমস্যা ছিল না। যার মাযহাব আছে আপনি যারটা ইচ্ছা তারটা মানেন, সমস্যা কি? জি, আচ্ছা, আমাদের সাথে এইচ যুক্ত এম হয়েছে আব্দুল আহসান আজিজ ভাই। আবারও কমেন্ট করেছেন, আপনি এগিয়ে যান, আমি সবসময় আপনার সাথে আছি। জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জাযাকুমুল্লাহু খায়রান, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। জি, আচ্ছা, ওই যে আরো আহসান কোনো ভাই, আপনি কমেন্ট? যদি আহসান ভাই যদি আপনি কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে প্রশ্ন তো আছে অনেকগুলা, সেটার মধ্যে প্রথমটা হচ্ছে সম্ভবত পরশুদিন ব্রাদার রাহুল একটা ভিডিও বানাইছে, সেখানে এই যে ডিবেটের আহ্বান, সে আপনার হ্যাঁ, ফেসবুকের পেজ গুলা খুলেই পুরোটা আর কি দেখাইছে যে ডিবেটের আহ্বানটা মূলত আপনি করছেন। তো এই আচ্ছা এবং তার পরবর্তীতে সে এটা একসেপ্ট করে ভিডিও বানাইছে। এর আচ্ছা মাঝখানে কি আপনাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা মানে একটু আমি একটা উত্তর করে দেই। জানছি জিনিসটা। উত্তর দেই, ঠিক আছে? ব্রাদার জানেও না, সে তো অজ্ঞ। ইজাব কাকে বলে, কবুল কাকে বলে, কোনটা প্রস্তাব করা আর কোনটা সেই প্রস্তাব গ্রহণ করা। ইজাব হচ্ছে যে আগে করে, আর কবুল হচ্ছে যে সেটাকে অ্যাকসেপ্ট করে। তো রাহুল বলেছে যে আমার এই বক্তব্য সঠিক নয়। আমি তো রাহুলকে উদ্দেশ্য করে বক্তব্য দিই, আমি বক্তব্য দিয়েছি এবং আমি বলেছি যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এমন কথা বুখারীতে আছে, অতএব বুখারীতে সবকিছু পাওয়া গেলেই তার উপর আমল করা যাবে না। এর জবাবে রাহুল বলেছে যে বুখারী থেকে এটা দেখাতে পারলে সে 10টা গোল্ডেন চেইন দিবে। এবার বলুন চ্যালেঞ্জ কে করলো? তার এই কথার দ্বারা চ্যালেঞ্জ হলো কিনা? যে বুখারী থেকে যদি আমি দেখাতে পারি, আমাকে নিয়ে এসে বলছে, যদি আমি এটা প্রমাণ করতে পারি সে আমাকে 10টা গোল্ডেন চেইন দিবে। শুধু সে চ্যালেঞ্জই করে নাই, সাথে সেই চ্যালেঞ্জের পুরস্কারও ঘোষণা করে দিয়েছে। তো চ্যালেঞ্জ তো এখানে হয়ে গিয়েছে। তো এই চ্যালেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন আমি কি এই চ্যালেঞ্জ থেকে পালাবো না চ্যালেঞ্জ গ্রহণ করব? তো আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। চ্যালেঞ্জ গ্রহণ করে আমি বলেছি আপনি বসেন। তো তার চ্যালেঞ্জ সে করেছে, সেটার বাস্তবায়ন করার জন্য আমি বলেছি বসেন। তো আমার এই যে বসাটা, এটা হচ্ছে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা। আমি যদি বলি যে আমি বসবো না, ব্রাদার রাহুল কি সেটাই চাচ্ছিল? এখন আমি বসবো বলে কি আমি দুষ করে ফেলেছি? তো সে চ্যালেঞ্জ করেছে, আমি বলেছি আপনি বসেন। কবে বসবেন? বসেন, হিম্মত থাকলে বসেন। কোথায় বসবেন? বসেন, সালাফি মাদ্রাসায় বসেন, যাত্রাবাড়ি সালাফি মাদ্রাসায় বসেন। এখনো বলছি বসেন,
1 তারিখে বসেন। তো বসতে বলার দ্বারা কি আমি চ্যালেঞ্জ করলাম, না সে চ্যালেঞ্জ দিয়েছে, এখন সে চ্যালেঞ্জ থেকে পালাতে চাচ্ছে, আমি তাকে ঘাট ধরে ধরে বারবার চ্যালেঞ্জের উপর রাখতে চাচ্ছি? আমি তো চ্যালেঞ্জ দেইনি। আমি যদি চ্যালেঞ্জ দিতাম তাহলে 10টা গোল্ডেন চেন সে দিবে কেন? সে দিয়েছে চ্যালেঞ্জ, আমি সেটা অ্যাকসেপ্ট করে আমি বলেছি ঠিক আছে আসুন বসুন। এখন যদি আপনি নাই বসেন তাহলে আমি প্রমাণ করব কিভাবে? আর প্রমাণই যদি না করা যায় তো আপনার 10টা গোল্ডেন চেইন আমি আদায় করব বা কিভাবে? এখন বিষয় হচ্ছে এদেরকে বসতে দিলে সমস্যা। আমি একটা প্রশ্ন বলেছিলাম, ব্রাদার রাহুলকে আমি বসতে বলেছি তো ভাল লাগে নাই। আমার এখানে শাকিল ফাকিলরা এসেছিল, বারবার বলেছি ভাই প্রিয় ভাইয়েরা আপনারা বসে বসে কথা বলুন, বারবার লাভ দিয়া উঠছে আমার গাড়ির উপর উঠা পড়ে, বলছি বসেন বসেন, বসে না, গাড়ির উপর উঠা পড়ে। পরে এক পর্যায়ে যখন বসেই না চেয়ার সরাইয়া দিছি, বলছি দাঁড়ায় থাকেন তাহলে। এবার শাকিলে বলে ভাই আমার একটু চেয়ার দেন, আমার মাজায় ব্যথা, আমার নিতম্বে ব্যথা। তখন আমি বলছি নিতম্বে ব্যথা, তাহলে এতক্ষণ কেন লেগে উৎপাত করলাম? রাহুল রে বসতে বলছি, তার ভাল লাগে নাই, তাই এখন কি আমি রাহুলকে মুরগি বানাবো না চেয়ার বানাবো ফলে তার ভাল লাগবে? সে বাহাস চাইছে, চ্যালেঞ্জ করেছে, তা আমি বসতে বলেছি, এটাই তো হয়েছে। আমি যদি বলতাম না দাঁড়ায় থাকেন আপনি, বা মুরগি হয়ে থাকেন, বা চেয়ার হয়ে থাকেন, সেটা ভালো হতো। আচ্ছা, তারপরে তৌফিকুর রহমান কমেন্ট করেছেন রাহুল মাযহাব মুরিদগুলো কই? মুরিদগুলো আছে, লাইভেই আছে, কিন্তু গর্তে থেকে তারা যুক্ত আছে। তারপরে এমডি নূর হোসেন সে লিখেছে ভাই আজ যা প্রকাশ করলেন নিজের পায়ে নিজে পড়ে, মানে কি কি প্রকাশ করলাম আর এটা নিজের পায়ে নিজে পড়ে কি হলো বুঝলাম না তো। মানে এদের অবস্থা হচ্ছে, হ্যাঁ বলেন। প্রশ্ন করেছে যে আপনি আলেম হয়ে একজন গায়রে আলেমের সাথে বসবেন, জাহেলের সাথে বসবেন, তো জাহেলের সাথে বসলে কি মানায় কিনা? আচ্ছা আচ্ছা ভাই, এই প্রশ্ন তো গতকাল ওই যে ওনাদের কি সালাফি ভাই যেন আমাকে ফোন দিয়েছিল, আব্দুল মাজিদ সালাফি, তিনিও বলেছিলেন যে জাহেলের সাথে কেন বসবেন। ভাই আমি তো তাদের সাথে বসতে চাই নাই। আমার আপনি আগের বক্তব্যগুলো শুনেন, 1 সপ্তাহ আগের বক্তব্য শুনেন, এই রাহুল আমাকে নিয়ে কথা বলার আগের বক্তব্য শুনেন, আমি স্পষ্ট ভাষায় বলেছি আমার প্রশ্ন ছিল মুজাফর বিন মহসিনের কাছে, আমার প্রশ্ন ছিল তাদের আলেম সম্প্রদায়ের কাছে। এজন্য আপনি দেখবেন শাকিল বা এই ক্যাটাগরির রাহুল ক্যাটাগরির লোকেরা আমাকে কল দিল, আমি কল ব্লক করে রেখেছি, আমি তাদের সাথে তো কথা বলতে চাই নাই। কিন্তু আর এবং আমি এটাও বলেছি যে যাদের এলেম নাই, প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই, ওই ধরনের জাহেল মূর্খদের সাথে বসার আমি কোনো ফায়দা মনে করি না, এবং এদেরকে আমি উপযুক্ত মনে করি না। রাহুলকে আমি আমার সাথে বসার উপযুক্ত মনে করি না। তবে যদি এরা গাড়ে চড়ে বসে, তারা যদি আমাকে ওই পরিস্থিতি সৃষ্টি করে বসতে বাধ্য করে, তাহলে মূর্খদেরকে শায়েস্তা করার ওষুধও আমার কাছে আছে। সেই হিসাবে আমি কখনো রাহুলকে অফার দেই নাই যে ব্রাদার রাহুল আপনি আমার সাথে বসেন। কিন্তু সে যখন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে আমার বিরুদ্ধে, তখন তার সেই চ্যালেঞ্জ তো আমি উপেক্ষা করে তাকে এই কথা বলার সুযোগ দিতে পারি না যে আমরা প্রশ্নের উত্তর দিতে বা তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে অক্ষম। আমরা তো এই কথা বলার সুযোগ তো আমরা তাকে দিতে পারি না। অতএব এটা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য তাকে আমরা বসার জন্য সে আহ্বান জানিয়েছে, আমরা সেটাতে সাড়া দিয়েছি। তবে যারা বলছেন যে মূর্খের সাথে বসলে বাণিজ্য চলে যাবে, আপনারা নিশ্চিত থাকেন এই মূর্খ দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ব্রাদার রাহুল 300 গজ মাটির নিচে যে আশ্রয় নিবে, ব্রাদার রাহুল প্রয়োজনে নিজের জুতা নিজে কামড়াবে। কিন্তু আমি বললাম, এই যে আমি বললাম রাকিবুল ইসলামের সাথে ব্রাদার রাহুল চ্যালেঞ্জে এই বিষয়ে, এবং ইতিপূর্বেও তার সাথে যে কয়টা বিষয় আলোচনা হয়েছে, এই যে আবারও বললাম এই রাকিবুল ইসলামের সাথে ব্রাদার রাহুল তার সামনে বসার সাহস কোনোদিন সে পাবে না। আমি এটা স্পষ্ট ভাষায় বলে দিলাম। এই চিন্তা করার কোনো কারণ নাই যে মূর্খের সাথে বসলে আমার বাণিজ্য চলে যাবে। মূর্খ আমার সাথে বসতেই সাহস পাবে না, শুধু লম্ফজম্ফই করবে, চাপাবাজি করবে, সাহস পাবে না জিন্দিগিতে। আমি চ্যালেঞ্জ দিলাম তো সাহস পাবে না। আমি
100% চ্যালেঞ্জ দিয়ে বললাম 1 তারিখের যে বাহাসের স্থান সে দিয়েছে, বিচারকও সে নির্ধারণ করেছে, আমি সম্মতি দিয়েছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ব্রাদার রাহুল 1 তারিখের বাহাসে আসার সাহস সে কখনো করবে না। প্রয়োজনে সে জুতার মধ্যে মলমূত্র মেখে ওই জুতা সে খাবে। আমার সামনে বসার, আমার সামনে আসার যোগ্যতা ব্রাদার রাহুলের নাই। যদি থাকে সে আয়েশা প্রমাণ করুক, আয়েশা সে প্রমাণ করুক যে আমার এই কথা মিথ্যা, প্রমাণ করুক। আমি তো বললাম ওপেন লাইভে বললাম, আমার লাইভ সেও শুনতেছে, তার ভক্তরাও শুনতেছে, ওপেন চ্যালেঞ্জ দিলাম। সে বাংলাদেশে আসে, মাহফিল করে, সবই করে। ব্রাদার রাহুল যদি আজকে ফেসবুক লাইভে এসে বলে বাংলাদেশে আমি যাব, আমার যাওয়ার ভাড়াটা নাই, তার অনেক চামচা ভক্ত আছে, অনুসারী আছে, ভাড়া দিয়ে দিবে। তাহলে সে এই ঘোষণা দেখ যে বাংলাদেশে 1 তারিখে আসতে চাই, পকেটে ভাড়া নাই, তাকে মানুষ ভাড়া দিয়ে বাংলাদেশে আনবে। সে বসুক আমার সাথে। এত যদি হ্যাডাম থাকে, কোমরে যদি এত শক্তি থাকে, আর চর্বি যদি এত বাইরা থাকে, এত দলিল, হ্যাঁ আমরা 2 পাতা পড়ি আর সে অনেক পাতা পড়ে, আসে না কেন, বসে না কেন? সে অপেক্ষায় তো আমরা আছি। আমরা ভাইয়েরা, প্রশ্ন যেটা ছিল যে মূর্খের সাথে কেন বসেন? ভাই মূর্খের সাথে আমরা বসিও না, মূর্খের সাথে আমরা তাদের বক্তব্য নিয়ে তেমন কথাও বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার রুচিতেই ধরে না ব্রাদার রাহুলের মতো ব্যক্তিকে নিয়ে কথা বলতে, আমার প্রবৃত্তিতেই আসে না। আমার মানে নিজের গায়রাতের মধ্যে লাগে। বাচ্চার মতো একটা ছেলে বাচ্চা সুলভ জ্ঞান নিয়ে এই ধরনের হকার ফকার বাদাইম্মা 420 সাথে কিসের বাহাস? এর প্রমাণ তো শাকিল নিজে। শাকিলকে জিজ্ঞাসা করেন, সে কতবার আমাকে ফোন দিয়েছে, আমি তার 2-1টা ফোন রিসিভ করে পরে ব্লক মেরে দিয়েছি। এরপরে অন্যান্য নাম্বার থেকে কল দিয়েছে। এরপরে বিভিন্ন লন্ডনে একটা থাকে, আরো কয়েকটা আছে, কয়দিন পর গ্রুপ খুলে আমাকে সেই গ্রুপে অ্যাড করে আমাকে চ্যালেঞ্জ দিয়ে পারলে আসেন, আমি ব্লক মেরে দিয়েছি। এবং শাকিলও রমজান মাসে একবার আমার সাথে আরে অন্য নাম্বার দিয়ে কথা বলেছিল, সে বলেছিল তারাবি নিয়ে বসতে। আমি বলেছি বসবো, আহলে ইলম হইতে হবে, বসবো, আহলে ইলম হইতে হবে। আমি সব সময় বাহাস আহলে ইলম ছাড়া হয় না। আপনার কথা ক্লিয়ার। হ্যাঁ, শেষ করছি যে আহলে ইলম ছাড়া বাহাস হয় না, এই কথা আমি বারবার বলেছি। কিন্তু তারপরেও সে চ্যালেঞ্জ দিচ্ছ। যেহেতু প্রসঙ্গ আসলো শাকিলে আজকে ফোন দিচ্ছে, দেখলাম যে কিছু সে পোস্ট করছে যে এই মুফতির কাছে আপনারা কেন কল দিয়ে মুফতিকে ভাইরাল করছেন। আরে শাকিল, তুমি নিজেই তো কয়বার আমারে কল দিছো, তোমার মোবাইল হিস্টোরি চেক করো না? 1-2 বার? কতবার তুমি আমারে কল দিয়েছো? তোমাকে ব্লক করার পরে কত নাম্বার থেকে তুমি দিয়েছো? হোয়াটসঅ্যাপে বক করলে নাম্বারে দাও, নাম্বারে বক করলে হোয়াটসঅ্যাপ থেকে দাও। এরপরে সরাসরি আমার এখানে তো আয়েশাও পড়লা, তো এখন আরেকজনকে কেন উপদেশ দাও যে তাকে ফোন দিয়েন না, সে আরো ভাইরাল হচ্ছে? জানো যে ফোন দেওয়া মাত্রই তোমাদের গোমর ফাঁস হয়ে যাচ্ছে। ফোন দিয়ে তো প্রথমে চেষ্টা করা হয়েছিল আমাকে দমন করার জন্য, প্রথমে তো ফোন দিয়ে চেষ্টা করা হয়েছে। ফোনে যখন পারে নাই তখন শাকিল আসছে, এরপরও যখন পারে নাই এখন রাহুলকে ভাড়া করছে। তো রাহুলের এই ক্ষমতা হয় নাই। রাহুলের আবার কি বলবো এখন, এটা তো হিন্দুদের কথা দে আবার জন্ম নেওয়া, এই কথা বললাম না। কিন্তু রাহুল প্রয়োজনে নিজের জুতা নিজে কামড়াবে, কিন্তু আমার সাথে আমার সামনে বসার মতো যোগ্যতা, সাহস, হিম্মত, তৌফিক ব্রাদার রাহুলের নাই। কারণ আল্লাহ তাআলা যাদের বক্রমেধা এদেরকে সহজে হেদায়েত দেন না। আমার সামনে বসলে ব্রাদার রাহুলের আমি আশা করি হেদায়েত হয়ে যাবে, তার জন্মের শিক্ষা হয়ে যাবে। জি জি জি, জাযাকুমুল্লাহ। এই যে এখানে একজন লিখেছেন আবু তোরাব, বলছেন আসসালামু আলাইকুম, আমি ব্রাদার রাহুলকে আগে থেকে পছন্দ করতাম, কিন্তু কিছুটা জ্ঞানী মনে করতাম। আপনার সাথে আলোচনার পর সেটাও বাদ গেল। শায়েখ মওদুদী এবং হিজবুত তাওহীদ সম্পর্কে আপনার কিছু বক্তব্য বা লেখালেখি চাচ্ছি ভাই, পরবর্তীতে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, মানে হিজবুত তাওহীদ সম্পর্কে হ্যাঁ আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। উনি যখন প্রথম লাইভ করলো ব্রাদার রাহুল, তখন উনি বলেছিল যে আমি আহলে হাদিসের কেউ না। তাহলে আপনি তো প্রশ্ন করেছেন মুজাফফর বিন মুহসিনের কিতাব থেকে জাল হাদিস বের করছেন, তাহলে ওনার সমস্যাটা কোথায়? তাহলে সে বলছে সেটা বলছে সে আহলে হাদিসের কেউ না, সে বলছে, আপনি শুনছেন? হ্যাঁ আমি শুনছি, উনি লাইভে বলছে যে আমি আহলে হাদিসের কেউ না, আমি ওনাদের সাথে সম্পর্ক।
তাহলে আহলে হাদিসের কেউ না হলে তারা তো চুলকানি কেন? তাকে নিয়ে তো আমরা ব্রাদার রাহুলের কোনো বই আমি জিন্দিগিতে পড়িও নাই, আমার চোখেও দেখি নাই। তার বই নিয়ে আমি কখনো কোনো কথাও বলি নাই। সে কেন আসছে? আহলে হাদিসের কেউ না। এই জন্যই তো আমি বলি যে ভাই, ব্রাদার রাহুল আহলে হাদিসের কেউ না, সে একটা ভিন্ন মতবাদ, ভিন্ন দর্শন। ব্রাদার রাহুল সে একটা ভিন্ন ধর্ম। তার উসুলের সাথে, তার নীতির সাথে, তার দর্শনের সাথে আহলে হাদিস সম্প্রদায়েরও কোনো মিল নাই। কোনো আহলে হাদিস আলেম তাকে সাপোর্ট দিবে না। হয়তো অনেকেই বলে না, কারণ বললে ওদের ঘরানার লোকের মানিজ্যত খোয়াবে, এজন্য বলে না। যাই হোক ভাই, আরেকজন ভাই আচ্ছা। কমেন্ট করেছেন, ওয়াকি মোহাম্মদ উসমান, ওনারটা একটু পড়ি। উনি বলেছেন সম্প্রতি, তার কথা বলছেন এনসান ভাই, সম্প্রতি তিনি সালাফিদের একটি লাইভে আমাকে মুফতি রাকিবুল ইসলাম হুজুরের একটি ফেসবুক পোস্ট সম্পর্কে কথা বলতে চাপ দিয়েছিলেন, কিন্তু আমি স্পষ্ট বলেছিলাম যে আপাতত এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। এরপরও তিনি নিজের মতো করে বিষয়টি নিয়ে কথা বলে যাচ্ছিলেন। বিষয়টি আমার কাছে বেশ অবাক করার মতো লেগেছে, তাই বলছি তার আইডিটা আমার দরকার, কারণ তাকে সালাফিতে বিভিন্ন লাইভে বেশ নিয়মিত দেখা যায়। কি বিষয় নিয়ে আমি তো জানি না, আপনি এখানে উল্লেখ করেন নাই। আচ্ছা, যাই হোক। আচ্ছা হুজুর, এখানে একটা বলছেন যে শায়েখ পূজা করা যাবে কিন্তু ইমামকে মানা যাবে না, এটাই হচ্ছে আহলে হাদিস, এটা আর কি বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আব্দুল শায়েখ আজিজ। পূজাও না, রাহুলের মতো গন্ডমূর্খের এ পূজাও করা যাবে। বলছে না যে হিন্দুর হাদিসও নেওয়া যাবে। কি বলতেছে দেখেন না, একদিকে এরা বলে অমুক হাদিস জয়ীফ, অমুক রাবি জয়ীফ, অমুকে কাযাব, আবার এদিকে বলে হিন্দুর হাদিসও নেওয়া যাবে, রাহুলের মতো মূর্খ ব্যক্তির কথাও নেওয়া যাবে। এই হচ্ছে এদের অবস্থা। আচ্ছা, নূর আলম সে কমেন্ট করেছে, থুতনি জোরটাই ভালো আছে, রাহুল নাম শুনলে গায়ে জ্বর আসে অনেক বেদাতির। আরে ভাই, প্রথম কথা হচ্ছে আমরা তো বেদাতি না, বেদাতি তো তোমরাই। দ্বিতীয় কথা হচ্ছে যে বেদাতি তোমরা কেন? তোমাদের সমস্ত উসুল, সমস্ত নীতি বেদাত, সবকিছু তোমাদের নতুন বানানো। তোমাদের ধর্মটাও নতুন, মাযহাবটাও নতুন। আর গায়ে জ্বর কার আসে এটা তো 1 তারিখে দেখা যাবে। 1 তারিখে যে আসবে না প্রমাণ হবে তার গায়ে জ্বর আছে। জি। আচ্ছা, আচ্ছা, আমি এখানে আনসান ভাই উনি মনে হয় মানে রফুলিয়াদের করেন, অথবা মনে হয় আহলে হাদিস বায়াসড। উনি আবার দাবি করেন যে যেটা সত্য সেটা মানব। এই বিষয়টা নিয়ে ওনার আমাদের একটু কিছুটা পরিষ্কার হয়েছে। উনি নিজেই বলেছেন ব্রাদার রাহুল ভাইয়ের ইয়াতে উনি রফুলিয়াদের করেন। তো এই বিষয়টা নিয়ে ওনাকে বুঝিয়েছেন যে আহ, একটা জিনিস গোজামিল দিয়েছেন ব্রাদার রাহুল ভাই, যে ওনাকে বলা হয়েছে, ওনাকে একটা লাইভে নিয়ে বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর না, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নামাজে যেহেতু ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নামাজে ঈশা নামাজে ছিলেন, এবং যেহেতু উনি রফুলিয়াদের হাদিস বর্ণনা করেছেন, তার মানে উনি এটা প্রমাণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রফুলিয়াদের করেছেন। মানে আচ্ছা, এটা হলো বিষয় প্রথম। হচ্ছে এই যে সে ইজতিহাদটা করলো, ইজতিহাদটা যে সে করলো, সে কে ইজতিহাদ করার? সে কোন জায়গার মুজতাহিদ? যদি ইবনে ওমর, তিনি তো তখন ছোট ছিলেন, ঠিক না, রাসূলের যুগে। তো ইবনে জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ নামাজে ছিলেন, তিনি ছোট মানুষ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমরের বাপ খলিফাতুল মুসলিমিন ওমর কি শেষ নামাজে বা শেষ দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাদ দিয়া ঘরে নামাজ পড়ছে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘরে নামাজ পড়েছেন। তো ইবনে মাসউদ তো রফুলের দিন করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রফুলের দিন করেন নাই, রুকুতে যাওয়ার সময়, ওঠার সময়। তারা কি রাসূলের শেষ দিকের নামাজে তারা রাসূলের সাথে ছিলেন না? তারা ঘরে বসে বসে নামাজ পড়তেন না? ইসলামী কথাবার্তা। জি। জি, আনসান ভাই আর আচ্ছা, প্রশ্ন করবেন, আর তারপরে আমরা জি কমেন্ট জি, নেব। হ্যাঁ, জি বলুন। না মানে, হ্যাঁ এটা ছিল ওই যে ওই দিন আপনাদের লাইভ থেকে যে আপনারা যে 3টা দলিল দেখাইছিলেন যে যেখানে রাফুয়াদের করা হয়েছে, ওই দলিল গুলাই ব্রাদার রাহুলকে দেখানোর পরে সে আমার ওই 3 হাদিস না ভাই, দেখাইছে। আমরা এখনো কোনো রফুলিয়াদের নিয়ে আলোচনা করিনি। আমরা যখন রফুলিয়াদের না চড়বো, বৃষ্টি বসার দিব ভাই, বৃষ্টি আচ্ছা, রফুলিয়াদের নিয়ে। ওটাই তো। ভাই অসংখ্য হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবাদের হাদিস অসংখ্য প্রমাণিত, সাহাবাদের আমল অসংখ্য প্রমাণিত হয়েছে এবং না না, কোরআন ভুলে গেছেন হয়তো সমর্থিত। ভাই। না না, রফুলিয়াদের না করাটা যে সুন্নাহ, রফুলিয়াদের না করাটা সুন্নাহ। আমরা বৃষ্টি আছে আমাদের কাছে ইনশাআল্লাহ। এবং ওই তো, ওইটা ডিবেট যেদিন ডিবেট করবেন ওই দিন তো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। না, হ্যাঁ ডিবেটের ঠিক আছে। আর বিষয়, আপনারা ভুলে গেছেন ওই যে, তো এটা না। আর রাহুলকে আমি আমি কোশ্চেন, রাহুল কোন বিষয় নিয়ে বসতে চাইছে? রফুলিয়াদাইন, তারপরে বুখারীর এই হাদিস আছে কিনা, তারপর ওই হাদিসটা ইবনে উমরের এই হাদিসটা জাল কিনা,
বসুক, সে তার যেটা সুবিধা হয়, যেটা তার কমন পড়ে ওটাতে সে বসুক, আসুক, সেটা তো সমস্যা তো আপনার নাই। এবারে সেটা তো তো আপনারা বসবেই না। ডিসিশন করে নেবেন কোন বিষয় নিয়ে বসবেন, কিন্তু একটা বিষয়ের সমাধান হোক, সেটা হচ্ছে যে বিষয়। আর আমাদের হাসান মেইন যে আবার প্রশ্ন কথাটা, করেছে, রাহুল সাহেব গতদিন আগে প্রশ্ন বানানো সে করতে পারে নাই, প্রশ্ন গুলো এখানে গোলা আলাদা করে লিখতে পারে নাই ভালো করে, এখনো উত্তর দিচ্ছেন না কেন? ভাই ভাই রাহুলের কি প্রশ্ন? তার লাস্টের দিকে কয়েকটা পোস্ট তো পড়লাম, তো আর কি প্রশ্ন আছে আপনি একটু কমেন্ট করে দেন, আমরা উত্তর দেই। আর আমার প্রশ্নগুলো তো রাহুল পোস্ট ঠিক দেখে দেখে পোস্ট নিয়ে পাল্টা পোস্ট দেয়, কিন্তু সে উত্তর দেয় না কেন? আমি তো রাহুলের ভিডিও শুনি না তেমনটা, যেগুলো শুনেছি সেগুলো খণ্ডন করেছি। এখানে আরবি জানাটা কতটুকু যৌক্তিক, এবং আরবি জানলে কি জান্নাতে যাওয়া যাবে, বা না জানলে জান্নাতে যাওয়া যাবে না? আচ্ছা, কমেন্ট করেছে কেউ জি, ভাবেন এবং আরবি এবং জানলেই কি জান্নাত পাওয়া যাবে, আরবি না কিন্তু পড়লে আরবি কোরআন জানা নামাজের তো মধ্যে ফরজ না, ফরজ হলো আমল করা। যে ভাই আরবি জানে না সে কি জাহান্নামী হয়ে যাবে? আল্লাহ তো আমাদের জিহ্বার ভাষা দেখেন না, দেখেন অন্তরের তাকওয়া, হাত পায়ের আমল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কেউ বলে নাই এই পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য আরবি ভাষা জানা ফরজ, কেউ বলে নাই আরবি ভাষা না জানলে কেউ জাহান্নামে যাবে, কেউ বলে নাই আমল বিশুদ্ধ হওয়ার জন্য আরবি ভাষা জানা জরুরি। বলা হয়েছে যেটা সেটা কেন আপনি বলেন না? বলা হয়েছে একজন মুস্তাহিদের জন্য, একজন গবেষকের জন্য আরবি ভাষা জানাটা জরুরি, যেহেতু কোরআন এবং সুন্নাহর মূল ভাষা হচ্ছে আরবি। আরবি না জানলে কেউ কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি গবেষণা করতে পারবে না। আর সরাসরি গবেষণা যদি কেউ না করতে পারে, কোরআন একটা শব্দ ইসমি ইশারা জমি, এটা দ্বারা কি বুঝিয়েছে তার কি যদি না বুঝে কোরআনের সঠিক অর্থ, সে কোশ্চিন কালেও বুঝবে না। না বুঝার কারণে রাহুলদের মতো এই ধরনের গন্ড মূর্খের জন্ম হবে। এই বিষয়টা আপনি কেন বুঝেন না? যে এক বেটার মুস্তাহিদ হওয়ার শখ, তো বেটা তোর যদি এত মাথার ব্রেন থাকে যে তুই এত বড় গবেষক, তা আরবি ভাষা শিখতে কয় বছর লাগে রে বেটা? আরবি ভাষা শিখতে কয় বছর লাগে? তুমি রাহুল যদি মনে করো যে তুমি এত বড় জ্ঞানী, তোমার মাথার মেমোরি এত আচ্ছা হুজুর, পুখতা এখানে আছে, তাহলে প্রাথমিক একটা আরবি প্রশ্ন। ভাষাটা শিক্ষা ফেলাও না। হুজুর একটা প্রশ্ন, এটা উত্তর আপনি দিয়ে যে নে আগে। তুমি নাহুসুরফ শিক্ষা ফেলাও না, তুমি চাইতেছো যে ওই কি করবা 10 তলায় উঠবা। তো প্রশ্ন হয়েছে এমন যে 10 তলায় উঠলে কি নিচতলা থেকে উঠে আসতে হবে? তো কেমনে আসতে হবে? নিচতলা থেকে উঠে যেতে হবে না 10 তলায়? লিফটে যাও আর সিঁড়ি দিয়ে যাও, নিচতলাতে অতিক্রম করতে হবে, তাই না? তো এখন আপনাদের যদি এত মেধা থাকে, তাহলে আপনারা কেন আরবি ভাষা শিখে ফেলেন না? এত মেধা তো কোরআন তেলাওয়াতটা কেন শুদ্ধ করে ফেলতে পারেন না? সব পারেন, আঙ্গুল ঢুকাইতে পারেন সব জায়গায়, যেটা আপনার কাজ সেটা পারেন না। আবার নির্লজ্জের মতো প্রশ্ন, এই প্রশ্ন এমন হইলো যে ডাক্তারি না শিক্ষা কি ডাক্তারি করা যাইতো না? আমি ডাক্তার হব না, কিন্তু আমি ডাক্তারি করুম, খুব আমার শখ জাগছে। এটা কোন ধরনের মূর্খতা রে? বলে যে আমার খুব মেধা, আমি ডাক্তার না হয়ে ডাক্তারি করবো। তোর তো এত মেধা, ডাক্তার হয়ে যা, হসনাকের লেগে ডাক্তার। একজন আসসালামু আলাইকুম হাফিজ হুজুর। মোহাম্মদ জেকে লিখেছেন রাহুলকে ধরেন এ আহলে খবিস। ভাই ধরাধরির তো কিছু নাই, বাহাসে বসাইতে চাচ্ছি, বাহাসে তো বসে না। না না ভাই, ভাই আমি এক মিনিট চাচ্ছিলাম হুজুর, 1 মিনিট চাচ্ছিলাম। সেটা হচ্ছে হ্যাঁ যে বলেন। তার ভিডিওতে সে স্পষ্ট ভাবে ডিবেটে বসার জন্য সে রাজি আছে, মানে এবং খরচপাতি, মানে সে স্পষ্ট ভাবে বলছে সে খরচপাতি যা লাগে সেই দিবে। কিন্তু ওই যে তার কন্ডিশন হচ্ছে মানে দুইটাই বলা যায়। সেটা হচ্ছে যে জাস্টিস তাকি ওসমানী এখানে থাকতে হবে, আর এই যে বাইতুল মুকাররমের যে প্রধান ইমাম আব্দুল মালিক সাহেব, ওনার এই মানে কন্ডিশন হচ্ছে এইটা। কিন্তু শর্ত এই কে দিয়েছে? দুইজনের আনসান ভাই শর্ত, হুজুর এটা এটাই বারবার সত্য। উত্তর দিছে, মুফতি সাহেব এটা এটার উত্তর বারবার আবার উত্তর দিচ্ছি দিছে। আমি, এটার উত্তর আমি আবার দিচ্ছি শুনেন। উত্তর হচ্ছে যে কামারের পোলায় তার ওই জায়গায় শক্তি নাই, ধ্বজভঙ্গ, কামারের পোলা তো ধ্বজভঙ্গ হয়েছে, তো বিয়া করতে তো তার হিম্মত নাই, লজ্জা পায়। কারণ মানুষ যখন তার বিয়ার জন্য চাপ দেয়, বলে না যে আমার সামর্থ্য নাই, বলে কি যে যদি আমার বিয়াতে বাদশাহ এসে উপস্থিত হয়, প্রেসিডেন্ট যদি আসে, তাহলে আমি বিয়া করব। এখন প্রেসিডেন্ট রে দাওয়াত দিব তো দূরের কথা, প্রেসিডেন্ট জিন্দিগিতে এই কামারের বিয়াতে, কামারের পোলার বিয়াতে আসবে? তো ব্রাদার রাহুল ছোটকালে ছোট পোলাবেন বলে যে আমি তোরে আমার এই খেলনাটা দিয়ে দিব, কবে? লাল শুক্রবারে, যেদিন লাল শুক্রবার হবে ওই দিন। সে জানে যে লাল শুক্রবারও আসবে না, খেলনাও দিতে হবে না, এগুলো তো হচ্ছে বাহানা। তো
তো ব্রাদার রাহুল ভালো করেই জানে তকি উসমানী কেন, তাকি উসমানী তো বহুত দূর কি বাত। বাংলাদেশের কোন সালাফি আলেমও ব্রাদার রাহুলের ডাকে সাড়া দিবে না, সে ভালো করেই জানে। এখন শর্ত শর্ত দেওয়া মানে হচ্ছে সে বাহাস করতে চায় না। আমি তো কোনো শর্ত দিই না। আমার তকি উসমানী সাহেবকে কেন লাগবে? আমার লাগবে রাহুলকে। রাহুলকে তকি উসমানী সাহেবের রদ করছে নাকি? তো তকি উসমানীর তার কেন দরকার? আমার লাগবে রাহুলকে, রাহুলের লাগবে আমারকে। রাহুল আমার বক্তব্যকে চ্যালেঞ্জ করেছে, আমি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। চ্যালেঞ্জ দেওয়ার সময় তো কোনো শর্ত ছিল না তকি উসমানী সাহেব থাকবেন, অমুক থাকবেন, তমুক থাকবেন। এখন শর্ত দেওয়ার মানেই হচ্ছে কি? শর্ত দেওয়ার মানেই হচ্ছে সে বাহাসে আসতে চাচ্ছে না। তাহলে সে শর্ত দিবে কে? আমার মতো নিঃশর্ত বলো না যে বাহাস অবশ্যই করব। কিসের শর্ত? অবশ্যই বাহাস করব, 1 তারিখে আসবো বাহাস। উনি যখন আলী হাসান ওসামার সাথে বসছিলেন তখন কি তকি সাহেবের থেকে তারিখ নিছিল না অনুমতি নিছিল? সে এখন যে ইকরামি গুলো করতেছে, সে যে আমার বক্তব্য খণ্ডন করতেছে, এটা কি তকি উসমান সাহেবের এজাজত নিয়ে করতেছে? তাহলে এখন বাহাসে বসতে গেলে তকি সাহেবের এজাজত কেন লাগে? এখানে আমি বুখারী থেকে দেখাবো সে তার মন মতো 2 জন লোক রাখবে, আলেম রাখবে, তার মাসলাকে 2 জন আলেম রাখবে। তারা যদি বলে যে হ্যাঁ আমি দেখাইতে পেরেছি, দিবে। আর যদি আমি দেখাইতে না পারি, সে আমাকে দিবে না। তাকে জোর করছে কে? সে যদি দেখে যে আমি দেখাইতে পারি নাই, হিসাব তো সহজ, আমাকে দিবে না, আমি মানবো যে আমি দেখাইতে পারি নাই। আচ্ছা হুজুর, এখানে একটা কমন একটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আপনি বাচ্চাদেরকে কোরআন শিক্ষা করেন, মাখরাজ, আলিফ, বা, তাসা সহ উচ্চারণ শিক্ষা করেন। এখানে সে অপমান করে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলতেছে যে সে আলিফ বাতাসা কে কে করে পড়ায়। মানে এই হুজুর যে এটা আমি কোরআন শুনছি, শেখানো। আমি এই বিষয়টা লাইভে অনেক শুনছি, আপনাকে এটা লাইভে ইনসাল্ট বলছি। করতেছে। এটা দ্বারা এখন কি এইটা কি কোরআন কি অবমাননা হয় না? দাঁড়ান সাম ভাই দাঁড়ান। এই যে উনি যে আপনি কোরআন শিখাচ্ছেন, সে তো নিজে মূর্খ, কোরআনের ভালো করে আরবি পড়তে পারে না। তারপরে আপনি একটা কোরআন নিয়ে মানুষকে দাস দিচ্ছেন, সেটা নিয়ে মানে সে এহানত করছে, অপমান করছে। এটা কি শরীয়তে বিকৃত না? এটা কি ব্রাদার রাহুলের না ওর অনুসারী কে? এর অনুসারী না? রাহুল হ্যাঁ, নিজে রাহুল করছে নিজে লাইভে করছে এবং আপনাকে ইনসাল্ট করছে। ইনসাল্ট করার মতো সে এই এহানত করা। তো রাহুল সাহেব আপনি তো কায়দা পড়ানোর যোগ্যতাও রাখেন না। আপনি তো আমি আগে বলছি, আপনি তো আমার লেভেলে আগে আসেন না। আমি শুধু কায়দা পড়াই বুঝলাম, তো আপনি তো কায়দা পড়ানোর যোগ্যতাও রাখেন না। ওই যোগ্যতা তো আপনার নাই। কায়দার প্রথম পৃষ্ঠা, আলিফ বা তাসা যে আরবি হরফগুলোর নাম হরফুল হিজা। আমি চ্যালেঞ্জ দিলাম, 24 ঘন্টা টাইম দিলাম, যদি রাহুল অ্যাকসেপ্ট করে, রাহুলকে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি বললাম 50,000 টাকা আমি রাহুলকে দিব। যদি রাহুল 24 ঘন্টার ভেতরে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, সে যদি নির্ভুল শুদ্ধ উচ্চারণে সে যদি আমাকে আরবি 29টা হরফ সহিভাবে শোনাইতে পারে, শুধু নামগুলা, আর কিছু বললাম না, শুধু নামগুলা যদি শোনাইতে পারে, তাহলে সে 24 ঘন্টার ভিতরে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আমি তাকে 50,000 টাকা দিব, 50,000 টাকা দিব। সে আসুক। হিম্মত আছে তার? লজ্জা আছে না শরম আছে? বেটা পারস না আরবি হরফগুলোর নাম উচ্চারণ করতে? বুঝতেই শাস্তি চাস বেটা, লজ্জা শরম আছে তো গো? এই যে দেখেন আপনাদের লাইভ করতেছে মুফতি তকি উসমানী সাহেব আব্দুল মালিক সাহেবকে নিয়ে ভিউ ব্যবসায়ী কারা করে, খালি সমাজে আসার জন্য এই যে 2 জনের ছবি প্রতিদিন ব্যবহার করতেছে। আরে রাহুল তোমাকে আমি বলছি শোনো, তকি উসমানী সাহেব না, তকি উসমানী সাহেবের বাথরুম যে পরিষ্কার করে, তার পাও চাটলেও কোনোদিন ওই যে বাথরুম পরিষ্কার করে সেও কখনো তোমার ডাকে সাড়া দিবে না। তকি উসমানী সাহেব হুজুরের বাথরুম যে পরিষ্কার করে, তুমি যদি তার বাম হাতেও চাড়ো সারাদিন, তারপরও তোমার ডাকে সাড়া দিবে না। তুমি এই ক্যাটাগরির লোক, তুমি আশা করো তকি উসমানী সাহেবের না? তো বাটপার, তো ধান্দাবাজ। ওই জানায় যে তকি উসমানী সাহেব কোন দুঃখে ওর ডাকে আসবে। বেটা তোর বাহাস হচ্ছে আমার সাথে, তুই আমার সাথে আমরা আনসান ভাইকে জিজ্ঞেস করি। আচ্ছা আনসান ভাই, সব জায়গায় বাটপারি করস বেটা। হুজুর আনসান ভাইকে জিজ্ঞেস করি। আনসান ভাই, এই যে মানে তকি উসমানী সাহেবকে আনার কথা এবং আব্দুল মালিক সাহেবকে আনার কথা কি রাকিব সাহেব বলেছে নাকি ব্রাদার রাহুল ভাই বলেছে? আনসান ভাই
না, এই নাম দুইটার প্রশ্ন মানে রাকিবুল হুজুর। আপনি ওনার কাছে যা দেখেন, উনি দাবি করেছে, হ্যাঁ, আমি আপনি ওনার দেখছি। পোস্ট হ্যাঁ, বলছেন, হ্যাঁ, উনি হ্যাঁ, নিজে আমি- দাবি করেছে যে না, হ্যাঁ, হ্যাঁ, আব্দুল ওনাদের মালিক জানার কথা আচ্ছা তো আমি বলি নাই। হুজুর এক মিনিট, হুজুর এক অবশ্যই মিনিট, হুজুর, এটা সালাফি হুজুর এক মিনিট। চারজনের নাম লিখছিল। না এখন সালাফি উনি যদি চারজনের নাম শুনেন লিখছিল। শুনেন, এখন উনি এখান যদি থেকে বলে উনি যে তো ভাই শুনেন কন্ডিশন শুনেন চেঞ্জ এখন করছে, যে দুইজন দিছে, আপ- যে আমি একটু 1 মিনিট শেষ করে দিই। উনি দুইজনের যে কন্ডিশন দিছে, এবং তার কন্ডিশনটা এই কারণে মানে এমন যে ওই ব্যারিস্টার তাকি উসমান, জাস্টিস তাকি উসমানীকে তার এই কারণে লাগবে, কারণ সে এই যে যেই হাদিসটা নিয়ে যে আচ্ছা ওটা মতবাদ বুঝছি, আচ্ছা চলতেছে, আহসান ভাই এটা ওটা বুঝছি, কেন তাকি লাগবে সেটা উসমানী ভিন্ন সাহেবের জিনিস। বই থেকে উত্তর পাওয়া। আরে আমি আহসান উত্তর ভাই দিচ্ছি, আমি উত্তর দেই, আমি উত্তর দেই, আমি উত্তর দেই। এটা এক প্রথম মিনিট, কথা এক হচ্ছে মিনিট, এক মিনিট। জাস্টিস তাকি উসমানী বুখারীর হাদিস নিয়ে বলেন নাই, মুস্তাদে আহমদের হাদিস নিয়ে বলেছেন, ঠিক আছে? আর আমি তাকে কোন নির্দিষ্ট ব্যক্তিকে শর্ত করি নাই, বলছি যে আব্দুল্লাহ সাহেব, হুজুর আপনি একটু অন্য জায়গায় যাচ্ছেন, হুজুর জাকারিয়া এক মিনিট সাহেব প্লিজ বা প্লিজ হুজুর তাদের মতো যে কাউকে তার মনে চাক সে আসুক। আচ্ছা হুজুর জি, এখানে একটা বলেন আপনি প্রশ্ন, বলেন। আমার এখানে এটা প্রশ্ন না আহসান ভাই, আপনি আর বুঝার চেষ্টা করেন। তৌকীর উসমানী সাহেব আসুক, আমার কোনো সমস্যা নাই, আপনি আব্দুল মালিক সাহেব নিয়ে আসুক, কোনো সমস্যা নাই। যে হ্যাঁ, শর্ত দিয়েছে সে নিয়ে আসবে, নাকি আমি শর্ত দিয়েছি আপনি নিয়ে আসবো, কোনটা? আহসান ভাই বলেন। হ্যাঁ, এটা যে অ্যারেঞ্জ করতেছে, যে অ্যারেঞ্জ করবে সে। এক্স্যাক্টলি, যে অ্যারেঞ্জ করতেছে কে, অ্যারেঞ্জ করবে কে? আমি শর্ত দিয়েছি ভাই আব্দুল মালিক সাহেবকে লাগবে, এখন আমি যে শর্ত দিয়েছি আব্দুল মালিক সাহেবকে লাগবে বা তৌকীর উসমানী সাহেবকে লাগবে, এখন কি আমি আনবো নাকি আপনি নিয়ে আসবেন? এখন আমরা তো এই কারণে আমি প্রথম প্রশ্নটা এই কারণে করছি যে এই এখন আমি তো ফেসবুক আগে পেজটা। শোনেন মুফতি রাকিব সাহেব আগে বলেছেন যে আপনি সালাফিয়াতে বসেন, উনি বসার ব্যবস্থা করে দেবে, ওনার মাদ্রাসায় বসেন, বসার ব্যবস্থা করে দেবে, ওনার যতটুকু সাধ্য আছে উনি ওই অনুযায়ী বলছেন। এখন ওনারটা পছন্দ হয় না, এখন ওনারটা যেহেতু পছন্দ হয় না, এখন ওনাকে আরো বড় ব্যক্তি লাগবে। ঠিক আছে, যখন বড় ব্যক্তি লাগবে, তখন আপনার যখন বড় ব্যক্তি আছে আপনি তাকে নিয়ে আসবেন। আপনার বড় ব্যক্তি লাগবে, আমি নিয়ে আসবো, এটা কি ভাই এটা কি একটা মানে অযৌক্তিক কথা না? এটা মেন্টাল কথা নাকি, এটা মেন্টালি নাকি এটা মানে সুস্থ মানুষ ব্যক্তির কথা? না, আপনি এই যে বলেছেন নিয়ে আসবেন, আপনি বলেছেন তৌকীর উসমানী সাহেবকে লাগবে, আমি নিয়ে আসবো, এটা কি প্রতারণা না? সেটা সেটা তো আমরা বলতে আচ্ছা, পারবো না। তা আমরা আমি তো বলি, আমি বক্তব্যটা বলি আমি আপনার বলি যে সামনে দেখার একটা। ব্রাদার রাহুলের, আচ্ছা আমি বলি ব্রাদার রাহুলের যদি মক্কার ইমাম দরকার হয়, মদিনার ইমাম দরকার হয়, তারপরে যদি সৌদি আরবের বাদশাহ দরকার হয়, আমার তো আপত্তি নাই, যারই দরকার হয় তারই আপনি আনেন, আমার তো আপত্তি নাই। তৌকীর উসমানী সাহেব হুজুরকে আনবেন, তো সে দাবি করছে সে না আনবে, আমি আনবো কেন? আর চ্যালেঞ্জ দাতাও সে না আনবে, আমি আনবো কেন? আর দ্বিতীয় বিষয় হচ্ছে তৌকীর উসমানী সাহেবের কেন লাগবে? তৌকীর উসমানী সাহেবের বিষয়ে কি বলেছেন? প্রথমত তৌকীর উসমানী সাহেব বুখারীর এই হাদিসের উপর কোনো কথা বলেন নাই, মুসনাদ আহমদ। 2 নম্বর হচ্ছে, তাহলে সে প্রথম থেকে বলতেছে যে বুখারীর হাদিস নিয়ে কথা আমাদের, এর বাহিরের কোনো কিছু দলিল না। তো তৌকীর উসমানী সাহেব কোন কিতাবে কি বলছে এটা তো আমাদের কোনো দলিলই না। তৌকীর উসমানী সাহেব কি বলছে সব বাদ, যে যা বলছে সব বাদ, বুখারীর হাদিস থেকে আমি দেখাবো, আপনি নিবেন। আর দ্বিতীয় কথা, তৌকীর উসমানী সাহেব বুখারীর হাদিস নিয়ে বলেন নাই, উনি বলেছেন মুস্তাদে আহমদের হাদিস নিয়ে। 3 নাম্বার, তৌকীর উসমানী সাহেব বা অন্য কোনো আলেম আজ পর্যন্ত কেউ কোথাও বলেন নাই যে এই হাদিস বুখারীর ভিতরে নাই, এই কথা পৃথিবীর কেউ আজ পর্যন্ত বলে নাই। তৌকীর সাহেব বলেছেন যে এই হাদিস বুখারীর ভিতরে নাই, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা মনে করতেন বুখারীর ভিতরে নাই, এটা তৌকীর উসমানী সাহেব বলেছেন? কোশ্চিন কালেও জিন্দেগিতেও কেউ বলে নাই। তাহলে হুজুর এখানে আরেকটা কথা, আমরা নাকি বলেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মানে এই দুই সূরাকে অস্বীকার করতেন। আমরা কখনো বলি না এই কথা যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ইবনে তাআলা আনহু, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সরি আমরা আব্দুল্লাহ ইবনে যা আব্বাস বলেছি, রাদিয়াল্লাহু আমি যা বলেছি সেটা রেকর্ড আছে, ওই রেকর্ড শোনাবে ব্রাদার রাহুল ওই অনুষ্ঠানে আসে, এবং সেই রেকর্ডের বক্তব্য আমি প্রমাণ করব, সে অস্বীকার করবে, খণ্ডন করবে। আমি বুখারী থেকে প্রমাণ করব, সে ওইটা খণ্ডন করে দিবে, বাস শেষ কাহিনী। রেকর্ড তো আছে, আমি কি বলছি না বলছি। আচ্ছা হুজুর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বলেছি প্রাথমিক পর্যায়ে এটা কোরআনের আয়াত নাকি আয়াত না, এটা উনি মাসহাফে লিখেন নাই। কেন লিখেন নাই? যাই হোক ভাই, উনি যেটাই হোক, রাসূলের থেকে তো বর্ণনা দিচ্ছেন। আমার বক্তব্য আছে, তো আমার বক্তব্য আছে, ওইটা সে রেকর্ড শোনাবে, শোনাইয়া পরে বলবে আমাকে এটা আপনি প্রমাণ করেন, আমি প্রমাণ করব, সে এই প্রমাণকে অস্বীকার করবে, খণ্ডন করবে, বাস শেষ কাহিনী, সুদা সাপটা হিসাব। জি না, এই যে মানুষকে বিভ্রান্ত করছে সেজন্য বলছেন, আমরা কখনো বলি নাই যে ওর কাজই হচ্ছে বিভ্রান্ত করা। দাজ্জাল পৃথিবীতে আসার আগে তার কিছু চেলাবেলা আসবে, এই বর্তমান জমানার একটা বড় দাজ্জাল হচ্ছে ব্রাদার রাহুল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, আপনারা লিখে রাখেন এটা,
ব্রাদার রাহুল সালাফি মানহাজ থেকে ভিন্ন একটা মানহাজ সে তৈরি করবে, ভিন্ন একটা ধর্ম সে তৈরি করবে। এই যে হিজবুত তাওহীদের মতো সে সাধারণ পাবলিকদেরকে নিয়ে সালাফি মানহাজ থেকে ভিন্ন এক মানহাজ সে তৈরি করবে। যদি সে আরো 30-40 বছর হায়াত পায় এবং সুযোগ পায়, সে সালাফি মানহাজে থাকবে না এবং সালাফি মানহাজ সে বর্জন করবে। আপনি দেখেন, এটা লিখে রাখেন। যদি তার কপালে হেদায়েত না থাকে, আমরা দোয়া করি এমনটা না হোক, আমরা তার হেদায়েতের দোয়া করি। সে সালাফি মানহাজের উসুলগুলো মানে না, ওই নীতিমালাও মানে না। এবং এক সময় সালাফি আলেমরাই জুতা পেটা করে ব্রাদার রাহুলকে বাংলাদেশে আসলে বাংলাদেশ থেকে তাকে বের করবে। সে নতুন ধর্ম বানাবে। আপনি লিখে রাখেন, হিজবুত তাওহীদের মতো নতুন ফেরকা বানাবে। সে ভারতে বিভিন্ন ফেরকা আছে, বিভিন্ন ধর্ম গরু আছে, ওই গরুদেরকে মানুষ পূজা করে। রাহুল ওই জায়গায় যেতে চায়, সে ওইটা হবে। সে মুসলমানের ওই সহিহ আহলে সুন্নাহ ওয়াল জামায়াত থেকে এমনও খারেজ, বর্তমানেও আহলে হাদিস থেকেও সে খারেজ হয়ে হিজবুত তাওহীদের মতো সে নতুন ধর্ম বানাবে। তার মূল কাজ হচ্ছে এই কথা প্রতিষ্ঠা করা। রাহুলের মূল কাজ হচ্ছে এই কথা প্রতিষ্ঠা করা যে ইসলাম মানতে আলেমের দরকার নাই। ইসলাম আমার মতো পাবলিকও আলেমের যে দায়িত্ব সেটা পালন করতে পারে, সেই কাজ সে করতে পারে। আলেম থেকে বিমুখ করা, কোরআন সুন্নাহ থেকে বিমুখ করা, এটা হচ্ছে ব্রাদার রাহুলের কাজ। এবং নিজের ইচ্ছা মতো কোরআন সুন্নাহর ব্যাখ্যা করা, যেমনটা হিজবুত তাওহীদের সেলিম করে, এই কাজটাই ব্রাদার রাহুল করতেছে। এবং একটা সময় আস্তে 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 সে প্রতিষ্ঠিত হয়ে সে এক সময় হিজবুত তাওহীদের মতো একটা বিকল্প দল গঠন করবে। এটা লিখে রাখেন আপনি। জি, আরেকটা কথা হচ্ছে কি যে দেখেন আনসান ভাই, এই যে ইমাম গাজ্জালির বরাত দিয়ে যে উনি যে বলেন ইমাম আবু হানিফা আরবি জানতেন না, আপনি হাদিসটা এটা নিয়ে আলোচনা আমি একদিন করব না, আমি আলোচনা করব না। উনাকে বলেন সনদ দিতে। এদের জাল কথা, সনদ ছাড়া বিহীন কথা, একটা ভ্রান্ত কথা উনি নিয়ে আসে। হ্যাঁ, হানাফিদের দলিল থেকে উনারা বলতেছে দলিল নাই। ভাই, সনদ তার কাছে সনদ কখন লাগে? যখন কোনো বক্তব্য রাহুলের বিপক্ষে যাবে তখন ওইটার সনদ লাগবে। কিন্তু যখন কোনো কথা রাহুলের পক্ষে যাবে তখন সেটার কোনো সনদ দরকার নাই। আবু হানিফার আরবি জানতেন না, এই কথার সনদ রাহুলের কখনো লাগবে না। আপনি কখনো দেখবেন না, আপনি রাহুলের এই পুরা ভিডিও, সে যতদিন পর্যন্ত ভিডিও করে আপনি দেখেন কোথাও সে এই কথা বলেছে কিনা যে আবু হানিফার ব্যাপারে ইমাম গাজ্জালি এই কথা বললেন। গাজ্জালির মৃত্যু হচ্ছে 505-এ, তাহলে আবু হানিফার এত বছর পরে এসে গাজ্জালি যে এই কথাটা বললেন, এই কথার সনদ কোথায়? গাজ্জালির উস্তাদ বললেন, ওই কথাটার সনদ কোথায়? এই সনদ আমি একটু খুঁজি দেখি, কখনো সে বলবে না। হুজুর আরেকটা প্রতারণা বলি, বলেন। যদিও মানে ডাক্তার জাহাঙ্গীর স্যার আহলে হাদিস এবং হানাফির মিক্সন মানে আমল করতেন, কিন্তু উনি, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুন, উনি কিন্তু এই ইমাম আবু হানিফার এই বক্তব্যে বলেছেন যে এগুলা বাড়াবাড়ি, অনেকেই বাড়াবাড়ি করে এই ধরনের বক্তব্য নিয়ে আসছেন। ওনার যে বক্তব্য, ওনার যে ভাষা, ওইটা না এনে একটু কাট পিস করে মানুষকে ধোঁকা দিতেছে। এখানে আপনি ওনার বইগুলা পড়ুন, ওখানে কি লেখা আছে যে এগুলা বাড়াবাড়ি, ইমামদের উপর বাড়াবাড়ি করা হয়েছে। আচ্ছা, আরে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব অবশ্যই অনেক ভালো মানুষ ছিলেন। ইমাম গাজ্জালি, আমি এটা বলি না, আমি তো আগেও বলেছি রাহুলের কাজ হচ্ছে যে পানি খাবে না কিন্তু পেশাব খাবে। আপনি এটা নোট করেন, পয়েন্ট টু বি নোটেড। ব্রাদার রাহুল পানি খাবে না, পেশাব খাবে। ইমাম গাজ্জালি তার শুরুর জমানায় যখন তার মস্তিষ্কের ভিতরে ইলমি কালামের গালাবা ছিল, তখন তিনি মানখুল গ্রন্থে, আল মানখুল গ্রন্থে এই কথা লিখেছেন সনদ ছাড়া। কিন্তু গাজ্জালি পরবর্তী জীবনে ইহইয়া উলুমুদ্দিন লিখেছেন, ওই গ্রন্থে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন চারো ইমাম এবং সুফিয়ান সাউরি তারা আলেম, ফকিহুন নফস, ফকি, পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের মাযহাব মানে, এবং তারা যে ইজতিহাদ করেছেন, ফিক বলেছেন, এর দ্বারা তাদের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন ছিল। তারা এই সমস্ত ফিক উল্টাপাল্টা জায়গায় বলেন নাই। তারা প্রত্যেকেই যোগ্য এবং অনুসরণীয়, তাদের ব্যাপারে তিনি বক্তব্য দিয়েছেন জোরালো চারো ইমামের বিষয়ে। এই বক্তব্য আনবে না, কারণ সে পেশাব খাবে, পানি খাবে না। যে কোনো ব্যক্তির ভুল হতে পারে, ভুল বক্তব্যটা নিয়ে ব্রাদার রাহুল নাচানাচি করবে। রাহুলের উসুলগুলো তো আমি বলেছি, আপনি সেগুলো আমার শ্রোতাদেরকে বলবো পয়েন্ট টু বি নোটেড, তার উসুলগুলো আপনি লিখে রাখেন। এই হলো একটা উসুল
ব্রাদার রাহুল সবসময় মানুষের ভুল দিয়া দলিল দিবে। একটা মানুষ আমি সারা জীবন সঠিক যা বলবো ওটা সে নিবে না, আমি যদি ভুলে কোনো একটা কথা বলি সেটা সে গ্রহণ করবে। ইমাম যাহাবী তার 3 জায়গায় বলেছেন যে ইবনু কুরাইশ 3 জায়গার ভিতরে 2 জায়গায় কুরাইশের উপর ইবনু কুরাইশের উপর যারা করেছেন, এক জায়গায় তিনি ভুল করেছেন, তিনি বলেছেন যে ইবনু কুরাইশ কেউ যায়িব বলে নাই। এই যে জয়ীব বলে নাই বলেন এটা তার ভুল, গবেষকদের উদ্ধৃতি আমি দেখিয়েছি। আর যেখানে তিনি তার উপর যারা করেছেন এটা সঠিক, তিনি নিজেই বলতেছেন যে সুলাইমানি তাকে কাযযাব মুত্তাহাম ওয়াজে হাদিস মনে করতেন, সেই জায়গায় তিনি আবার নিজেই কিভাবে বলেন যে তাকে কেউ জয়ীব বলে নাই। কাজে স্পষ্ট যে তিনি এখানে ভুল করেছেন, ওই ভুল বক্তব্যটা দিয়েই রাহুল দলিল দিবে। ইবনে হাজার এই যাহাবী রাহিমাহুল্লাহর এই সঠিক বক্তব্যটা এনেছেন, আর ওই ভুলটা তিনি কিন্তু আনেন নাই। কোন ইমাম আনেন নাই যে যাহাবীর এই ভুল বক্তব্যটা দিয়ে কেউ দলিল দেয় নাই যে ইবনে কুরাইশ ভালো ছিল, দলিল যাহাবীর এই বক্তব্য। কারণ মানুষের ভুল হতে পারে, তো ভুলটা দিয়ে কেন দলিল দিবেন? আর রাহুলের কাজ হচ্ছে সে সবসময় মানুষের ভুল দিয়ে দলিল বাড়াবে, এটাই তার উসুল। নিজে উসুলও জানে না হুজুর। মুফতি সাহেব হুজুর যখন প্রশ্ন ভাই, এটা লাস্টের প্রশ্ন। একজন প্রশ্ন করেছেন আপনার ইয়া থেকে যে হুজুর আসলে মাদানী ইউনিভার্সিটি মূল্য বেশি নাকি দেওবন্দি মূল্য বেশি? আর কি দেওবন্দের মূল্য বেশি? মদিনা ইউনিভার্সিটির মূল্য বেশি নাকি দেখুন, কোন ইউনিভার্সিটিকে এভাবে এক কথায় মূল্যায়ন করা যায় না। বিভিন্ন দিক আছে, বিভিন্ন দিক দিয়ে আপনি মূল্যায়ন করতে পারেন। দেওবন্দ থেকে এবং দেওবন্দের যারা ফারেক হয়েছেন তাদের দ্বারা অনেক বিশাল বিশাল ইলমি খিদমত হয়েছে। মদিনা ইউনিভার্সিটি কেন, আমি তো বলতে পারি যে এই স্মরণকালে সারা বিশ্বের কোন ইউনিভার্সিটি থেকে আনোয়ার শাহ কাশ্মীরের মতো ব্যক্তি পয়দা হয় নাই। আনোয়ার শাহ কাশ্মীরের মতো ব্যক্তি পয়দা হয় নাই। মদিনা ইউনিভার্সিটির অবদান আছে, দেওবন্দের অবদান আছে। দেওবন্দের বিশেষ করে মদিনা ইউনিভার্সিটি শুধু এলেম শিক্ষা দেয়, কিন্তু তাদের রাজনৈতিক, সামাজিক ও সমস্ত অঙ্গনে তাদের অবদান সম্পর্কে আমার খুব বেশি জানা নাই, আমি অস্বীকারও করব না। কিন্তু এই অঞ্চলে দেওবন্দের অবদান, দেওবন্দের কার্যক্রম সমাজ সংস্কারে ইত্যাদি ক্ষেত্রে এটা তো স্পষ্ট। তারপরও আমরা এটা নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদ করতে চাই না। প্রত্যেকে যেই ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাদের ভালো কাজকে কবুল করুন, এবং আমরা চাই মদিনা ইউনিভার্সিটিও সঠিক কাজ করুক, দেওবন্দেও সঠিক কাজ করুক, হকের উপর কায়েম থাকুক, এবং এই দুই প্রতিষ্ঠান দ্বারা আল্লাহ তাআলা উম্মাহকে উপকৃত করুন, এটাই আমরা চাই। বাকি বাংলাদেশ থেকে যেগুলো সালাফি যায় দেওবন্দে কি বলে মদিনাতে কিছু ভণ্ডামি শিখে আসে। সৌদি আরবও হাম্বলি মাযহাব ফলো করে, মদিনা ইউনিভার্সিটিতে আলেমরাও হাম্বলি মাযহাব ফলো করেন। হ্যাঁ, ইবনে তাইমিয়াও হাম্বলি মাযহাবে ছিলেন, বিন বাজও হাম্বলি মাযহাবে, এবং সৌদির উলামায়ে কেরামও মাযহাব মানেন। কিন্তু বাংলাদেশ থেকে সালাফি যায়া বলে যে আমরা মাযহাব মানি না, এই হচ্ছে সমস্যা। জি, সালাম আলাইকুম। তাহলে বন্ধ থাকুক আজকে। জি, লাস্ট একটা সেটা হচ্ছে যে মানে যা হইতেছে এত সামনাসামনি বসার মনে হয় না সুযোগ হবে, তো অনলাইনে ডিবেটটা কি করতে পারবেন কিনা আপনারা এখন নিরপেক্ষ ভাবে কোন একটা ইসে? প্রথম কথা হচ্ছে কেন সে সরাসরি আসবে না, কেন অনলাইনে করব, সমস্যা নেই, অবশ্যই করব, যদি উনি আমাকে যে 10টি গোল্ডেন চেইনের শর্ত দিয়েছে সেটা উনি পালন করবে কিনা। যদি উনি বলে যে সরি 10টা গোল্ডেন চেইন বাদ, তাহলে সমস্যা নেই, আপনি অনলাইনে আসেন। আর যদি বলেন যে গোল্ডেন চেইন এটা থাকবে, ওই হিসাবেই আপনি বসবেন, তাহলে গোল্ডেন চেইন যদি আপনি বসতে চান, তাহলে যাকে আপনি তখন মানে কি বলে উপস্থাপক রাখবেন, তার কাছে আগে গোল্ডেন চেইন জমা দিতে হবে। যেমন আপনি যে চ্যানেল থেকে আসেন, ওই চ্যানেল যিনি উপস্থাপক থাকবেন 10টা গোল্ডেন চেইন আগে তার কাছে আপনি জমা দিবেন, জমা দিয়ে তারপরে অনলাইনে বাহাস করবেন। যদি আমি প্রমাণ করতে পারি আমাকে গোল্ডেন চেইন দিবেন, আর না প্রমাণ করতে পারলে আপনি আবার গোল্ডেন চেইন ফেরত নিবেন। এই শর্তে অনলাইনে আমি তার সাথে বসতে রাজি আছি। আর যদি উনি বলেন যে না গোল্ডেন চেইনের জন্য আমি সরি, গোল্ডেন চেইন বাদ, সরি যদি বলে দেয়, সে এটা লাইভে এসেও বলতে পারে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে লিখিত বা ভয়েস মেসেজ দিয়েও বলতে পারে
আচ্ছা, আমাদের লাস্ট ওসমান ভাই আসছে, অনেক বড় যুক্তি হয়েছে, পরে সম্মানে ওনার প্রশ্ন নিব আর প্রশ্ন কোনো নিব। সমস্যা নাই। মনে হয় আনাস ভাইয়ের লাইন মনে হয় কেটে গিয়েছে নাকি, বা উনি কি আমাদের আচ্ছা, আওতার মোটামুটি শোনা বাহিরে যাচ্ছে? আছেন? লাইভ কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তাহলে শুনতেছি আজকে আমরা। অনেক আলোচনা হয়েছে, মনে হয় যে নাই। ওসমান সম্ভবত ভাই, আপনি কিছু আমি বলবেন? বিদায় নিয়ে জি। নিচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা হুজুর আশহাদু আন কি লা ইলাহা চলে ইল্লা আনতা যাইতেছে? আস্তাগফিরুকা। হ্যাঁ হুজুর, একটা আনাস ভাই মিনিট। কি আমার কথা শুনেছেন? হ্যাঁ শুনেছি। মানে আমি হুজুরের অনলাইনের বিষয়ে উত্তর দিয়েছি, শুনেছেন? হ্যাঁ শুনেছি শুনেছি। হ্যাঁ, ঠিক আছে। শুনেছি। আচ্ছা, মানে হুজুরের সাথে কখনো তার কথা মানে বলা আমি হয়নি অনলাইনে তো। বসতেও প্রস্তুত আছি, তবে যে কন্ডিশনে বললাম যে গোল্ডেন চেইন আগে ওনার কাছে জমা দিতে হবে তার, কারণ জি। পরে অনলাইনে তারা খুঁজে পাবো কেন? বাংলাদেশে থাকা আরেক দেশে তারা কেন খুঁজে পাবো? আচ্ছা মোহাম্মদ ওসমান ভাই, আপনি লাস্ট প্রশ্ন করুন, আমরা চলে যাবো ইনশাআল্লাহ। তারপরে জি। আমি শেষ করে দিব, আর সামনে আগে বাড়াবো না। জি ওসমান ভাই বলেন। আসলে মুফতি রাকিবুল ইসলাম হুজুর, মানে আমার খুব ইচ্ছা ওনার সাথে কথা বলার, মানে কাজে জি মানে হুজুর, ব্যস্ত থাকি তো, সেজন্য মানে আসতে পারি না লাইভে, তো আজকে সুযোগ হলো। জি তো মানে শুকরিয়া, আপনি আমি লাইভে একটা, এসেছেন, আপনি নিতে চান। জি জি, আপনাকে আমি মানে নক করছিলাম, যে আমাকে হয়তো চিনছেন। জি জি, মানে আমি একটা মানে সালাফিদের একটা লাইভে গেছিলাম, সেখানে এই যে এখানে আনসান ভাই, যে লোকটা আছে না আনসান ভাই, সে আমাকে একটা প্রশ্ন জি করছিল। মানে এই পোস্টটা রাকিবুল ইসলাম হুজুর অনেক আপনি রাত হয়ে দিছিলেন, গেছে, 12টা বাজে। যে মানে বুখারীর শরীফের যে 4977 নম্বর হাদিসটা। পরে আনসান ভাই আমাকে বললো যে ভাই হ্যাঁ, আপনি এই ব্যাপারে কিছু জানেন কিনা। মানে উনি আমাকে জোরাজুরি করতেছে। আমি বলছি দেখেন, রাকিবুল ইসলাম হুজুর যেহেতু পোস্ট করছে, সেই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে, তাকে প্রশ্নটা করেন। আমি এই বিষয়ে মানে এখন কিছু বলতে পারবো না, যেহেতু গবেষণা নাই। তবু আমার একটু অবাক, আচ্ছা, মানে অবাক লাগছে যে আনসান ভাই আমাকে মানে জোরাজুরি করছে বিষয়টা। এখন যদি একটু ক্লিয়ার করতেন বিষয়টা, ওই যে বুখারীর ক্লিয়ার তো আজকে, এটা নিয়ে তো 4977। আলোচনা করতেছি। আরে এটা আজকে নিয়ে তো আলোচনা হচ্ছে। আলোচনা এতদিন এই লাইভ নিয়ে তো, এই আমার ওই হাদিস নিয়ে তো চ্যালেঞ্জ ফেলেন্স সবকিছু তো ওই হাদিস নিয়ে আই, তো ওইটা নিয়ে তো আলোচনা করতেছি, লেখালেখি হচ্ছে, পোস্ট হচ্ছে, সবই তো ওই হাদিস নিয়ে, ওটা নিয়ে তো তাকে হয়ে বসতে গেছে বলা ভাই। হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আচ্ছা পর্যন্ত থাকুক নাকি? জি জি, ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।